أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহ, আমরা একটু কোরআন থেকে তেলাওয়াত করি, দেখি আমাদের অবস্থা কি। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কে আসবে তোমাদের মধ্য থেকে? কেউ আসুন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো। স্যার নাম? মিজুর রহমান স্যার। আমান। জি স্যার। জি প্লিজ। আউযু বিল্লাহ। শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال ربي إني وهن العزم مني واشتعل الرأس شيبا واشتعل الرأس شيئا ولم এই أكن বাউন বা বা এই وش- বাউন। واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاكرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা আরেকজনের কাছ থেকে শুনতে পারি কি? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার, লেফটেন্যান্ট কর্নেল নাসির স্যার। নাসির। ওকে, আমি একটু আগায় নেই, তারপরে। জি। জি স্যার। হ্যাঁ, আগাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া জাক। এখান থেকে না, কোনখান থেকে আসবে? জি এই স্যার। চাকরি। হ্যাঁ। স্যার। স্যার, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম আসমুহু ইয়াহইয়া। এখানে বিগুলা মিন, মিন ছিল, এখানে একটা ভাঙ্গা আছে নুন। আচ্ছা, জি স্যার। সবাই একটু আমরা খেয়াল করি, এভরিবডি। আমরা 31 জন আছি এখানে। আসলে ছিল গুলামিন, দুই জের। এখানে ভাঙছে। এই যে নুন, এই নুনটার একটা স্পেশাল নাম আছে। এটার হলো নুন কুতনি। নুনে কুতনি বলে, নুনে কুতনি বলে, ছোট নুন। কেন হয় এটা, আমরা এটা আলোচনা করব। তার আগে দেখি, এখানেই দেখে নেই, এই নুনে কুতনির পরে কি আছে। হামজাতুল ওয়াসাল, এবং তারপর পরের বর্ণটা সাকিন। হামজাতুল ওয়াসাল এবং পরের বর্ণটা সাকিন। তাহলে আমরা একটু লিখে নিই। প্লিজ টেক ইউর নোট খাতা। নুনে কুতনির পরের শব্দে, নুনে কুতনির পরের শব্দে হামজাতুল ওয়াসাল এবং সাকিন, দুইটা বর্ণ থাকবে। তাহলে নুনে কুতনিটা কেন আনছে আমরা আলোচনা করব। আগে সিস্টেমটা দেখে নিই। লেখা হয়েছে, কি লেখা হলো? স্যার নুনে একটু কুত- আবার বলবেন স্যার, কাইন্ডলি স্যার। হ্যাঁ, নুনে কুতনির পরের শব্দে
হামজাতুল ওয়াসাল এবং হামজাতুল ওয়াসাল পরবর্তী বর্ণটা সাকিন, এই কনফিগারেশন হবে। হামজাতুল ওয়াসেল এবং এটা আলিফ না, এটা হলো হামজা, মানে আলিফ, যে আলিফটা হলো ওই যে শব্দের শুরুতে পড়া হয়, মাঝখানে পড়া হয় না, তাই না? ওই আলিফ ইসমুহু। আর হামজাতুল ওয়াসাল হামজাতুল ওয়াসলি এবং সাকিন হবে শব্দটা। ওকে, পড়ে যাও তাহলে। ইন্না নুবাশশিরুকা, নেক্সট, বিগুলামিনিসমুহু, বিগুলামিনিস, এটা হবে নিসমুহু, পড়ো। بغلام اسمه يحيى لم بغ لم بجعل না না, নুন, بجعل এটা নুন, নাজ্জে। لم نجعل له من قبل سميا কারেক্ট। قال رب أنا يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد ইয়াউম, عاقرا وقد بلغت من الكبار كبار عتيا বারিয়া قال قال كذلك قال ربك هو علي هو حين علي، يا هيا علي وعلي حين وقد يوم وقد خلقتك من قبل، من قبل ولم تك شيئا মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খায়ের। আমরা রিভিশন ক্লাস আজকে, তাই না? মেবি দ্যাট রিভিশন ক্লাস অনেকের জন্য দরকার নাই, আই আন্ডারস্ট্যান্ড, এই জন্য তারা অ্যাবসেন্ট। রেগুলার ক্লাসে হোপ দ্যাট দে উইল কাম ব্যাক। তো আজকে আমরা প্রথমে যাব যে অংশটাতে, সেটা হলো হোম টাস্কের ব্যাপারে। হোম টাস্কে আমরা যে অংশটা দিয়েছিলাম সেটা ছিল এখান থেকে। আমরা রুট দিয়েছিলাম দোয়াদ, র এবং বা, রুট। এরপরে এটা কোত্থেকে আসবে সেটা বের করে নিতে হবে ডিকশনারি থেকে। এটা বের করা সবারই ঠিক আছে। এরপরে ডিকশনারিতে এই দোয়াদ বা রাম, কিংবা এটা যদি ধরি হামালা, হা মিম এবং লাম যদি আমরা রুট দেই, ডিকশনারিতে দোয়াদ আসবে। তো দরাবার ফর্মুলা হলো দরাবা ইয়াদরিবু, তাহলে এটা হবে কি হবে? ইয়াহমিলু হামালা ইয়াহমিলু। এরপর আমরা বলছিলাম মাজদার বা ভার্বাল নাউন। এই কথাটা হয়তো ক্লাসে আলোচনা করি নাই। ভার্বাল নাউন হলো এই অংশটা, হামলুন নাউন, যার অর্থ হলো টু ক্যারি অর টু বিয়ার। এখন দুই একজন সবগুলি ভার্বাল নাউন এই এই চেহারা লিখছে, হামলুন সব্বকু, মানে এই চেহারা না। ভার্বাল নাউনের নির্দিষ্ট কোনো চেহারা নাই। কে লিখছিলা বলতে পারবা? সবগুলি ভার্বাল নাউন এরকম, প্রথমটাতে ফাথা, মাঝখানেরটাতে সাকিন, তারপর এটাতে পেশ। কেউ বলতে পারবে? বলবা কে লিখছিলা এরকম? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা 2 পেজ দিয়েছি স্যার লাস্টে স্যার। হ্যাঁ, এটা তো নাউন, দুই পেশ হবে, কিন্তু শব্দটা কি? আমরা শব্দটা 2 পেজ দিয়েছি স্যার। এখানে হামলুন, অন্যখানে অন্য কিছু হতে পারে। ওকে, স্যার এই কথাটা বুঝি নাই স্যার। আচ্ছা, আহ প্রথমে আসো,
এখানে হেডিং এ লেখেন। আমাদের 6 পাতা একটু উল্টাই সবাই, উল্টাইলাম। জি স্যার। আচ্ছা, প্রথমে নাসারা ইয়ানসুরু, আগায় যদি যাই এদিকে আস্তে আস্তে এখানে একটা শব্দ পাই নাসরুন। নাসরুন। এই নাসরুন হলো ভার্বাল নাউন, জি স্যার। রাইট স্যার। আরবি বিদ্যা বলে মাজদার। আর এই নাসরুন শব্দের অর্থ হলো সাহায্য করা। নাসারা অর্থ কি তাইলে? হি হেল্প, সে সাহায্য করে, সে সাহায্য সাহায্য করেছিল। করেছিল। কারেক্ট কারেক্ট, বাট আমরা যে অনেক সময় মুখে এমনি বলে ফেলি নাসারা সাহায্য করা, তাই না? মুখে বলি না? রাইট স্যার। দ্যাট ইজ, বাট আমাদের আসল সাহায্য করা আরবি শব্দ হলো নাসরুন। নাসরুন। তাহলে আচ্ছা, দরাবা মিল শব্দ ইয়াদরিবু, হচ্ছে নাসরুন। হ্যাঁ এটা হলো ভার্বাল নাউন, নাসরুন সাহায্য করা। দরাবা ইয়াদরিবু দরবুন। দরবুন। ফরচুনেটলি দুইটাই একই চেহারা। সামিয়া ইয়াসমাউ সামউন। সামউন। ফাতাহা ইয়াফতাহু ফাতহুন। উন। কারুমা ইয়াকরুমু কারামুন। চেঞ্জ। চেঞ্জ। এখন তাইলে দেখো, আমরা কিন্তু এটা বলে বলে দেই ভার্বাল নাউনেরও নির্দিষ্ট কোনো চেহারা নাই, কম নাই, এখানে ফরচুনেটলি হয়ে গেছে। এখন তুমি যদি নাসরুন গ্রুপে দেখো, লেটস চেক আপ ইন দি নাসরুন গ্রুপ, নাসারে আনসুরু গ্রুপ, নাসরুন না। প্রথমে নাসারে আনসুরু ভার্বাল নাউন কি? নাসরুন। 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 বালাগা ইয়াবলুগু ভার্বাল নাউন কি? বুলুগুন। 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 বালগুন না, বুলুগুন। আচ্ছা আচ্ছা, বালগুন। তাহলে এতে আমি কি বুঝাইতে চাইছি, জিনিসটা বুঝা গেছে? জি স্যার, মানে মাছদার একটা হয় না কখনোই। মানে মাসদারের এটা একই প্যাটার্ন ফলো করতেছে না স্যার? না, মাসদারের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই ইন ফর্ম ওয়ান, তবে মিলে যাবে অনেক ক্ষেত্রে। যেমন বাসাতা ইয়াবসুতু বাস্তুন, বাস্তুন। তারাকা ইয়াতরুকু তারকুন, হাসারা ইহা শুরু হাসরুন, হাকামা ইয়াহকুমু হুকমুন, হুকুমুন। স্যার ফারাজা ইয়াখরুজু খুরুজুন। স্যার এক্সকিউজ স্যার, বলো। স্যার এই এই ওয়ার্ড এই শব্দগুলা কি আমাদেরকে দিয়ে দিবেন স্যার, যেগুলো যে এখন পড়াচ্ছেন স্যার? কোথায় দিয়ে দিব? যে যে পেজতে যে শব্দগুলো, এগুলো তো আমাদের কাছে এই এই শীটটা নাই, এই পেজগুলো নাই, যেটা আপনি এটা এখন এটা দেওয়া আছে, ওই যে 85% অফ দি কোরআনিক ওয়ার্ড। জি স্যার। ওই আচ্ছা আচ্ছা এটা তো ওই শীটটা, এটা খেয়াল করতে পারো না কোনটা? এই শীটটা হলো দেওয়া হয়েছে এইটা। স্যার, জি সফট কপি দেওয়া হয়েছে স্যার এটার। হ্যাঁ, Just সফট কপি সফট দেওয়া হয়েছে। কপি। স্যার একটু ঠিক আছে, ঠিক একটু আছে। কে বলছো একটু খেয়াল করো, এটা হলো এইটা, এই যে 85% অফ দি কোরআনিক ওয়ার্ড। আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ, এটা থেকে আমি বলছি। তাহলে আমি যেটা যে মেসেজটা দিতে চাচ্ছি, ফর্ম ওয়ানে ভার্বাল নাউন বা মাসদারের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই। এগ্রিড? স্যার আচ্ছা, তা অনেকে, অনেকে না, একজন কিংবা দুইজন এই ভার্বাল নাউনে একই প্যাটার্নে লিখছে। নো, হোয়ার ডু ইউ গেট দি ভার্বাল নাউন? ফ্রম দি ডিকশনারি থেকে স্যার। ডিকশনারি। চলো আমরা এখন একটু ডিকশনারিতে যাই। আমি হয়তো দেখাই নাই ডিকশনারি কোথায় ভার্বাল নাউনটা আছে, বাট আমি এক্সাম্পল এটার এক্সাম্পল দিয়েছিলাম। আই 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 থট দ্যাট তোমরা ওটা এক্সাম্পলটাতে কি ছিল আমাদের মনে আছে? এক্সাম্পলটা কি? স্যার এটা কি থার্ড ব্র্যাকেটের পাশে যে শব্দটা দেখাচ্ছে স্যার, এটা প্যাটার্নটা দেখানোর পরে? এক্সাম্পল ছিল বাউদা না? জি স্যার। ওকে, আমি লিখবো কি বা আইন দাল, বা আইন দাল, বাউদা। বাউদা বের করি আমি, কোথায় কারুমা। কোথায়? সিন এটাও প্যাটার্ন। নিতে পারি আমি, সিন। এই যে বাড়িদাও নিতে পারি। জি স্যার, এরকম দেখেছি স্যার, কয়েকটা স্যার দুই রকমের আছে স্যার। কারেক্ট, তুমি যে কোনো একটা নিতে পারো। আমরা মনে জি করি স্যার। যদি এটা আমি লিখছি কাপ দিয়ে, তাই না? রাইট জি স্যার। স্যার। এক্সাম্পলে যেটা দেওয়া আছে বা আইন দাল এবং কাপ দেওয়া আছে প্যাটার্ন, এই সেই কাপ কারুমার কারুমা। তাহলে এটা হলো কারুমা ইয়াক্রুমু। আর এই যে ব্রেকে যে দেওয়া আছে দিস ইজ মাজদার, মানে মূল শব্দটা স্যার। মাজদার ভার্বাল নাউন। ভার্বাল নাউন।
ক্রিয়া আচ্ছা, বিশেষণ। পরের বর্ণটা, পরেরটা কি দেওয়া আছে একটু তোমাদের শীট থেকে বলো তো আমাকে। গইন লাম বা। গলাবা গা- বা কলবা গইন লাম বা। গাইন না, গাইন লাম লাম বা বা। লা, গান লাম বা। ওকে, তাহলে এখন বের করো গালাবা, এটা দদ। দোয়াদ প্যাটার্ন। তাহলে এটা কি হবে? ভার্বটা দরাবা কি? ইয়াদরিবু। গালাবা, গালাবা ইয়াগলিবু, কারেক্ট। জি স্যার। স্যার। এখন মাসদারটা কি? গালবুন, কলবুন। গলবুন। গালাবাতুন, অথবা মাগলাবাতুন, এনিথিং। গালবুন লিখলে হবে না। তাহলে আমরা মাসদারটা বের করতে পারলাম ফর্ম ওয়ানে, ডিকশনারি। সবগুলো লিখতে হবে আমাদেরকে স্যার? হ্যাঁ, সবগুলো লিখতে হবে আমাদেরকে? না বুঝি নাই তোমার কথা। মানে যে কোনো একটা লিখলেই হবে নাকি সবগুলো হ্যাঁ, লিখতে হবে আমাদের? যে কোনো একটা ইউজ করলেই হবে। রাইট স্যার। আচ্ছা, পরের বর্ণটা কি ছিল? পরের ইয়েটা, রুটটা? গইন সিন লাম। ওকে, গাইন সিন লাম। সিন আসো, লাম। তা কি লিখছো তোমরা? দদ লিখেছি প্রথমটা। গাইন, সিনলাম। গাইন গাসালা। সিন লাম। ওকে, আসি আমরা ভার্বটা বের করি। এই যে গাসালা, দোয়াদ আছে গাসালা তাই না? ইয়াকসিলু। তাহলে এটার জি ভার্বাল স্যার। নাউন কি? গাসলুন। দরাবা ইয়াদরিবু। দারাবা গাসলুন। ইয়াদরিবু, ভার্ব। দরাবা ইয়াদরিবু গাসালা ইয়াকসিলু। হ্যাঁ, গাসালা ইয়াগসিলু। আর মাসদারটা হলো গাসলুন অথবা গুসলুন, যে কোনো গুসলুন। একটা ব্যবহার করা যায়। দুইটা গোস্টা। আচ্ছা, মাঝখান থেকে যে কোনো অন্য একটা বলো। স্যার একটু একটু একটা ডাউট দিই স্যার। বলো। স্যার এই যে গাইন লাম বা, এই সেকেন্ডে লেখা আছে যে ঘাড় মোটা হওয়া, বাট সবাই টাস্কিং এ আমরা করছি জয়ী হওয়ার। এখন আমি যদি গলি বা লিখি, আর সিনটাকে যদি হলো প্যাটার্ন লিখি, তখন যদি আমি যে গাইন লাম বা লিখি, বাটাকে ভার্বাল নাউন লিখি, তাহলে কি ঠিক হবে? হবে না। না, যে ভার্বাল কোনো নাউন একটা লিখতে হবে। তুমি যদি এইটা লেখো, যে প্যাটার্ন লিখবো সেই প্যাটার্নের ভার্বাল নাম লিখতে হবে। সেটাই ভার্বাল করতে নাউন হবে, হলো হ্যাঁ। এটা, গালাবুন, জি স্যার। এবং অর্থ হলো এটা। রাইট স্যার। আর তুমি যদি এই প্যাটার্নে যাও, ভার্বাল নাউন আইদার দিস, এনি ওয়ান অফ দিস, এবং অর্থ হলো এটা। রাইট স্যার। এখন আসসালামু দেখা আলাইকুম গেছে, স্যার। স্যার দেখা গেছে যে এই যে মানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন স্যার হলো গিয়ে আপনার আহ, তিনটাও হলো গিয়ে আপনার স্যার হলো গিয়ে প্যাটার্ন পাওয়া গেছে। ওকে, দোয়াদ টেক আছে, এনি সিন ওয়ান, আছে, কাফ আছে, তিন টেক এনি রকম ওয়ান, প্যাটার্ন আছে। কোনো সমস্যা নেই, টেক এনি ওয়ান। রাইট স্যার। এখন রাইট স্যার। এটা সম্বন্ধে, এই যে আমরা প্যাটার্ন বের করলাম, এবং প্যাটার্ন বের আসসালামু করে আলাইকুম স্যার। কারোর কোনো সন্দেহ আছে এই পর্যন্ত? স্যার, স্যার এক্সকিউজ মি স্যার, সরি স্যার, আমার একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছিল স্যার, আমি একটা জিনিস মিস করে গেছি, একটু ক্লারিফাই করার জন্য স্যার, যদি বলো। অ্যালাউ করেন স্যার। স্যার, স্যার ওই আমরা যেটা লিখেছিলাম স্যার, আহ, গলবুন, এটা কি হ্যাঁ, স্যার ভুল হয়েছে স্যার? এটা বুঝতে পারি নাই স্যার। না, আগে আসো তুমি। না, ভুল নাও হইতে পারে। তুমি কোনটা থেকে নিছো? গলাবা আমি নিছো? স্যার এই যে দোয়াত প্যাটার্ন থেকে নিয়েছি স্যার। আচ্ছা, গলাবা প্যাটার্ন থেকে কালাবা, কালাবা জয়ী হওয়া। যদি তুমি এইটা দেখে লিখে থাকো, রাইট স্যার। তাহলে ভুল হয়নি। কিন্তু আমি রাইট স্যার, ওইটার বায়ের উপরে 2 পেজ দিয়েছি স্যার। হ্যাঁ, না, যেহেতু নাউন এগুলো দুই পেশি হবে। রাইট স্যার। আমি বলতেছি অনেকে এই প্যাটার্নটা ফলো করছে, দুই একজন, অনেকে না, সরি, দুই একজন কি লিখছে, সবগুলি ভার্বাল নাউন লিখছে এটা হবে ফাআলুন, এই প্যাটার্নে। নাসরুন, গালবুন, শাকরুন, সামউন, সব এই প্যাটার্নে। আমি সেটা বলছি, ভার্বাল নাউনের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, তোমাকে ডিকশনারি দেখে শিখতে হবে। আন্ডারস্টুড স্যার। স্যার এভরিবডি ক্লিয়ার এটাতে? ক্লিয়ার স্যার। জি স্যার। যাক, মাশাল্লাহ, আমাদের একটা জিনিস ডিকশনারি হ্যান্ডলিং এ, একটা জিনিস শেষ হলো, ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস। আমরা ভালো বুঝছি এটা, রাইট স্যার। জি স্যার। বাট স্যার আনফরচুনেটলি। একটু একটা এক্সাম্পল একটু দরকার আছে, ওই যে আকালা দিয়েছিলেন স্যার, ওকে, আসো, এখন ওই যে আকালাটা একটু যে দেখাবেন স্যার কাইন্ডলি। আসো। আকালা, এই আকালা আকালা স্যার। তুমি ডিকশনারিতে, যদি তোমার মোবাইলে আলিফ আছে, আলিফের উপরে চাপ দিয়ে রাখো, তাহলে হামজাটা বেশি উঠবে। এইটাই পারছিলাম না আর কি স্যার, এই হ্যাঁ, আলিফের উপর চাপ দেখতে এখন হবে স্যার। ক্লিয়ার হবে। আলিফের উপর চাপ দাও, হামজা বেশি জি উঠবে। স্যার। দেখো তো বেশি উঠছে কিনা। বুঝতে পারছি। সবাই সবাই মোবাইলে ডিকশনারিতে যাও। জি স্যার, আলিফের উপরে হামজা উঠছে স্যার। হ্যাঁ, তখন তোমাকে এই হামজাটা নিতে হবে, নতুবা তুমি এখানে পারবা না। স্যার ওটা পাচ্ছিলাম না স্যার।
হ্যাঁ, এখন দেখো, তুমি যদি, আমি তোমারে রুট দিলাম হামজা কাফ লাম, তুমি তুমি ইচ্ছা করলে এটা নিতে পারো, তখন তুমি লিখবা খাওয়া, এবং তখন তোমার ভার্বাল নাউনটা হবে আকলুন। আকলুন। আর তুমি যদি এটা নাও, তোমার ইচ্ছা, সিন প্যাটার্ন। তোমার ইচ্ছা হলো ক্ষয় হওয়া, এবং ভার্বাল নাউনটা হবে আকালুন। আকালুন। দেখো তো এই অংশটা এভরিবডি ক্রিস্টাল ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। কোনো ক্লিয়ার সন্দেহ স্যার। আছে? আমাদের ভেরি ইন্টারেস্টিং, আমরা ডিকশনারিটা ইউজ করতে শিখতেছি, আলহামদুলিল্লাহ, থিংস উইল বি ভেরি ইজি। এক্সকিউজ মি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম এই যে আসসালাম। আকালার এইটাতে মানে মোবাইলে যে ফর্মটা আপনি দিলে চলে আসলো, এই ওয়ার্ডটা আসতেছে না। আমি এর আগেও ট্রাই করেছিলাম, মানে না ব্ল্যাঙ্ক না দেখায়। এটা কি না, কোনো সমস্যা ওই হচ্ছে যে স্যার? বললাম না, তুমি আলিফ যেখানে লেখা আছে, দেখো মাঝখানের লিপের লাইনে উপরে মোবাইলে, ডবল প্রেস করতে হবে, জোরে প্রেস করতে। মোবাইলে আলিফ যেখানে লেখা আছে আলিফে চাপ দিয়ে ধরে রাখো। কিবোর্ডের আলিপুর উপরে জোরে চাপ দিলেই হবে। দেখো তো কয়েকটা আসছে অপশন কি? আসছে স্যার, কি স্যার? জি স্যার। আসছে? জি স্যার, চলে আসছে বাস, স্যার। থ্যাংক ইউ স্যার। মাশাল্লাহ মাশাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এভরিবডি মাথা ঠান্ডা, স্যার আগাবো। একটা জিনিস একটু শেয়ার ইনশাআল্লাহ। স্যার, আচ্ছা, একটা জিনিস একটু শেয়ার করতে চাচ্ছিলাম স্যার। নাও নাও। আমাদের এখানে যে যে গ্রুপ, আমাদের এখানে স্যার গ্রুপ ওয়ানে যে 6টা প্যাটার্ন আছে, এটার মধ্যে থেকে আমাদের ওই প্র্যাকটিসে 5টা প্যাটার্নের পেয়েছি স্যার, হাফ প্যাটার্নের কোনোটা ছিল না। জি স্যার। পরীক্ষায় এটা কম ব্যবহার হয়, অ্যাসাইনমেন্টের কোনো হাফ প্যাটার্ন ছিল না স্যার। বুঝছো, কম ব্যবহার হয়। রজের স্যার। আচ্ছা, এখন আরেকটু আগাবো, মাথা ঠান্ডা। রাইট স্যার। এখন একটা গল্প বলি। আহ, আমি বের হব, তাহলে বের হওয়া একটা ভার্ব না? রাইট স্যার। আমি তোমাকে বের করব, এখানে তো একটা ভার্ব আছে, আছে না? জি স্যার। আমি খাই, আমি খাওয়াবো, দুইটা ডিফারেন্ট ভার্ব না? রাইট স্যার। আচ্ছা, তো এখন এই 6টা প্যাটার্ন দিয়ে দেখা যাচ্ছে যে সবগুলি মিনিং কমপ্লিট হচ্ছে না। এই 6টা প্যাটার্ন দিয়ে, যেগুলি হলো মুক্ত ত্রিমূল, বাংলাটা বুঝি, মুক্ত ত্রিমূল হলো রুট 3টা আছে, এই 3টার সাথে আর কিছু যুক্ত হয়েছে? না। তা এই জন্য এটাকে বলছে মুক্ত ত্রিমূল, 6টা প্যাটার্ন। তাহলে ইফ দেয়ার ইজ সামথিং মুক্ত ত্রিমূল, দেয়ার শুড বি সামথিং যুক্ত ত্রিমূল। রাইট স্যার। ওকে, যুক্ত ত্রিমূলের প্রথম প্যাটার্নটা হলো ফর্ম 2 আমরা বলি। রফা। তাহলে যুক্ত ত্রিমূলের প্রথম প্যাটার্নটা কি? ফর্ম 2 সররাফা। Right. এখন তোমাকে আমাকে বলতে হবে ফর্ম 2-র গঠন প্রণালী বলো, এটা দেখে মুখস্থ করার দরকার নেই। স্যার দরাবরের মতোই, নাসরার মতোই, শুধু একটা ডবল আছে স্যার। মাঝখানে 2টা র আছে স্যার। না, আমাকে কি সূত্র বলবা তুমি? স্যার এখানে ইয়ার উপরে স্যার এখানে ইয়ে একটা আছে তাসদিদ আছে স্যার। হুম, না, আমাকে সূত্র বলবা। সুকুন, একটা সুকুন আছে স্যার, একটার উপরে ফাতা আছে, একটার উপর সুকুন আছে স্যার। আমি জেনারেলি বলি কি, আইন কালেমা ডাবল করে দেওয়া হয়েছে। রাইট স্যার। এভরিবডি এগ্রিড? রাইট স্যার। আইন কালেমা ডাবল। তাইলে এখন আমি যদি তোমাকে রুট দেই মিন, এটাতে যদি ফর্ম 1-এ যাও, তুমি এখন যাইতে হবে কোথায়? ডিকশনারিতে, তাই না? স্যার রাইট স্যার। তাহলে ডিকশনারিতে গেলে তুমি এটা পাবা, আলিমা। ইউ ক্যান চেক, আইন লাম মিম দিয়ে আলিমা পাবা। ফর্ম 2-তে কি হবে? স্যার ইলম আল্লামা। কারেক্ট, বিকজ ফর্মুলা কি? আইন কালিমা ডাবল হবে। ডাবল হবে হ্যাঁ, কেমনে ডাবল হবে? জবর দিয়ে ডাবল হবে, ফর্মুলা হলো সররাফা। তার আল্লামা না আল্লিমা? না, আমার ফর্মুলা কি আল্লিমা? আমার না ফর্মুলা সররাফা, সররিফা না তো। স্যার। ওকে, কাফ রা মিম, ফর্ম 1-এ কি পাবা? ডিকশনারিতে যেতে হবে, তাই না? এখন তাই না? রাইট স্যার। কারুমা।
কারুমু সেখান থেকে এটা পাবো। ফর্ম টুতে কি হবে? কারুমু কার কাররামু কাররামা ইউকাররামু ইউকাররামু না না, ফর্ম টু এর কাররামা কাররামা। দেখো, আমাকে এখন সবাই একটু বলতে হবে ফর্ম টু এর গঠন প্রণালী বুঝছে কিনা। ফর্ম এমন টু হচ্ছে কেউ স্যার আছে? বেসিক্যালি স্যার ফর্ম টু লাম কালিমাকে স্যার মাদি। দুইবার আমরা উচ্চারণ করলেই হচ্ছে স্যার। কারেক্ট, মানে আইন ফর্ম টু কালিমা মাদি। ডাবল কালিমা হবে স্যার। এবং আইন কালিমা ডাবল হবে এবং হচ্ছে গিয়ে জবর হবে স্যার। কারেক্ট তাসদিদ। কারেক্ট। তাহলে আমি যদি শুধু সরলরেখা শব্দটা মনে রাখি ফর্ম টু, তাহলেই তো হয়ে যায়, তাই না? জি স্যার। রাইট স্যার। দেখো এই পর্যন্ত আমরা ধরতে পারছি কিনা। ফর্ম টু যদি ধরতে পারি, এখন আমি তোমাকে পরীক্ষা মনে করো, আমি পরীক্ষা বললাম যে তা তাপ তা তা লা, এরপর আমি এখানে বললাম ইয়ে দিয়ে দিলাম তালা অত্তালা। হ্যাঁ, আমি ফর্ম টু বলে দিলাম এখানে। ওকে, আমি ভিতরে এখন বলে দিচ্ছি কি তোমাকে, সরি সরি সরি, লেখায় গন্ডগোল হচ্ছে। ব্যাস, ফর্ম টু। কাফ তা লাম বলে দিয়ে ফর্ম টু বলছে। এবার আমি বলছি তোমাকে ভার্ব বানাও। অত্তালা ইউকাত্তিলু ফর্ম টু বানাবো স্যার আর কি মাদিতে। হ্যাঁ, কত্তালা হবে এখানে স্যার ফর্ম টু তে গেলে। কাত্তালা শেষ। এখন কাত্তালার অর্থ কি? অনেককে হত্যা করা। না, কোথায় পাবো? আমি ডিকশনারিতে কনসাল্ট করতে হবে আমাকে, তাই না? জি স্যার। নাও গো টু ডিকশনারি। কত্তালা অনেককে হত্যা করা, প্লুরাল হয়ে যাচ্ছে। অনেককে হত্যা করা। এখন ভেরি ইন্টারেস্টিংলি মনে করো আমি যদি ফা ফা আলা, আচ্ছা কাত্তালাতে যাই, ফা তা লা, কয়টা বর্ণ আছে এখানে? তিনটা আলফাবেট, তাই না? রাইট স্যার, অ্যালফাবেট তিনটা, একটা ডাবল। একটা ডাবল। তুমি শুধু এই যে ডাবলটা, যেহেতু তুমি আকার ইকার লেখো না, এই কটুক লিখলেই তুমি ডাবলটা খুঁজে পাবা যদি এটার ব্যবহার হয়। দেখি হয় কিনা। প্রথমে এসে দেখি আসে ফর্ম ওয়ানে কি ব্যবহার আছে। মনে ব্যবহার আছে স্যার। আছে দেখি, এই যে কাতালা, হত্যা এক করা। নিচে স্যার। তাহলে আমরা দেখলাম কি ফর্ম ওয়ানে কাতালার ব্যবহার, কাতালার অর্থ হলো কাতালা ইয়াকতুলু, কারেক্ট। না স্যার, প্যাটার্নে স্যার। ভার্বাল হলো কাতলুন और তাকতালুন, কারেক্ট। রাইট স্যার। এখন এই যে একটুক লিখলাম, এখানেই আমি চেক করতে পারবো আমার ফর্ম টু এর ব্যবহার আছে কিনা। আছে ফর্ম টু এর ব্যবহার? আছে স্যার। আছে। কিন্তু ফর্ম টু এ কিন্তু সবগুলির ব্যবহার নাও থাকতে পারে। আমি তো বানাইতে পারলাম, তাই না, ফর্মুলা দিয়ে যে আইন কালামা ডাবল করে দিই, বাট আরবরা ব্যবহার নাও করতে পারে। এই কথা বোঝা গেছে? তুমি ফর্ম টুতে যে সবগুলির ব্যবহার থাকবে তা কিন্তু না। আন্ডারস্টুড? আমি স্যার এমনি গ্রামাটিক্যালি বানাইতে পারি, বাট মিনিংফুল নাও হতে পারে স্যার, না ইউজ হতে পারে। আমি তো ইচ্ছা করলে বলতে পারি কাত্তালা, কিন্তু মেবি দ্যাট দিস ওয়ার্ড ইজ আরবরা এভাবে ব্যবহার করে না। আরবিতে নাই হয়তো। আচ্ছা, এখন এই যে কাত্তালা পাইলাম, মাঝখান থেকে একটা শব্দ আছে, এটা এটা হলো মাজদার, ভার্বাল নাউন। কি লেখা আছে একটু বলো তো? তাকতিল। না, তাকতিলু স্যার, তাকতিলু। তাকতিলুন। আর এটা হলো রুট কাতালা। তাইলে সবাই এই জিনিসটা একটু আমরা দেখে নেই। মানে ভার্বাল নাউনও বদলে যাচ্ছে আর কি স্যার, প্যাটার্ন বদলালে। এবং ফর্ম টুতে ভার্বাল নাউন ফিক্সড, তাকতিলুন। তাহলে এই চেহারা আমি কোত্থেকে পাবো? তাকতিলুনের চেহারা গ্রামার থেকে স্যার, আমার ডিকশনারি থেকে। এই শীট থেকে আমি পাবো। তাইলে দেখো, সররাফা ইউসররিফু, আচ্ছা আগে আসি, সররাফা পাইলাম। এই সররাফাটা
প্রেজেন্ট টেন্সে ইউ সাবজেক্ট হবে। কে বলছে? আরবরা বলছে। আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। সরলাফা কি হবে? প্রেজেন্ট টেন্স তো পাস্ট টেন্স। পাস্ট টেন্স। পাস্ট টেন্সে তো সরলাফা বললাম, Right, sir. আর প্রেজেন্ট টেন্স হবে ইউ সাবজেক্ট। আমরা এখন তো শুধু পাস্ট টেন্স দেখতেছি স্যার নাকি? হ্যাঁ, না প্রেজেন্ট টেন্সটা দেখলাম, দেখে দেখে ফেলছি। আচ্ছা সরলাফা কিভাবে বানায় আমি বলে দিচ্ছি। সরলাফা থেকে ইউ সাবজেক্ট কিভাবে বানায়, আরবরা যেভাবে বানায় সেভাবে বানায়। এটা কি আমি কি বানাইছি না আরবরা বানাইছে? না স্যার, অলরেডি আরবিতে আছে আর কি, আরবরা বানাই কারেক্ট, আছে স্যার। কারেক্ট। কিন্তু স্যার আমরা ডিকশনারিতে যেটা দেখছি আমরা, যে সরাফ সদ রা ফা লিখলে স্যার এখানে কিন্তু ওই প্যাটার্ন 2 দেখাচ্ছে না আর কি, না, শুধু প্যাটার্ন প্যাটার্ন টু 1 তো দেখাবে না। এই আচ্ছা স্যার। জন্যই তো দেখাচ্ছি। টু টু কথাটা ওইখানে আর দেখাবে না, ওইখানে আচ্ছা দেখাবে মাজদার দেখাবে, এবং এই চেহারাটা বেশি উঠবে, এই চেহারাটা সরলাফা। স্যার এটা কি আমরা ডিকশনারিতে পাবো স্যার? দেখালাম না একটু আগে সরলাফা? স্যার কত্তা একটু দেখালাম না? স্যার স্যার সররাফাতে একটু দেখান কাইন্ডলি স্যার। হ্যাঁ, সররাফা সরলাফা বাবা, সরলাফা তো মিনিংফুল ওয়ার্ড, যেহেতু আমরা এখানে। মিনিংফুল ওয়ার্ড, কিন্তু ওই প্যাটার্নটা দেখাচ্ছে না স্যার। ওকে, আসো সরলাফা, আসো, এই যে সরলাফা। রাইট স্যার। স্যার এটা তাহলে আমরা আর কোনো, যেমন ও আগে নুন প্যাটার্ন ডট প্যাটার্ন, এইটার আর প্যাটার্ন খুঁজবো না স্যার, শুধু এই না, ফর্ম টুতে তো প্যাটার্ন নাই, একটাই একটাই স্যার। রাইট স্যার। ফর্ম টুতে সরলাফা, সররাফা, ঠিক না? রাইট স্যার। এবং সরলাফা মাঝখানে যে অর্থটা দেওয়া আছে তাসরিফুন, এটা হলো ভার্বাল নাউন। এটা হচ্ছে স্যার, রাইট স্যার, এটা বললাম। এখন সবাই একটু আমার সাথে 3 বার করে তাসরিফুন কথাটা বলো। তাসরিফুন, তাসরিফুন। তাসরিফুন, তাসরিফুন। 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 তাইলে ডিকশনারি থেকে আমি ফর্ম টু বের করার নিয়ম পেয়ে গেছি, তাই না? রাইট স্যার। এবং এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা দেখাইছে এটা হলো রুট, রুট স্যার। পদ র পা। হ্যাঁ আচ্ছা, এখন আমাকে বলো তাসরিফুন, আমি যদি আমার একটা যদি মাদ্দা রুট নুন জা লাম হয়, তাহলে পাস্ট টেন্স কি হবে? নাজালা। নাজ্জালা। ভার্বাল নাউন নাজ্জালা। কি হবে? ফর্ম 2 তে নাজালা হবে স্যার। হ্যাঁ, ফর্ম টুই বলছি, এখানে রাইট দেখাইছে। ভার্বাল নাউন কি হবে? তানজিলুন। নাজালা। ভার্বাল নাউন স্যার তানজিলুন। তানজিলুন। তানজিলুন সেম প্যাটার্ন। তাই এই যে তাসরিফুন শব্দটা যদি আমি মুখস্থ করতে পারি, আমি কয়েক হাজার শব্দের প্যাটার্ন জেনে গেলাম। তাহলে বাদ্দালা ইউবাদ্দিলু কি হবে? ভার্বাল নাউন তাবদিলু। তাবদিলুন। বাশশারা ইউবাশশিরু ভার্বাল নাউন কি হবে? তাবশীরুন। তাবশিরুন। তাবশীরুন। হ্যাঁ, বাশশারা ইউবাশশিরু বাবশিরু তানবির। সাব্বাহা ইউসাব্বিহু কি হবে? তাসবিহুন। 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 তাহলে আমাকে বলো তো, ভার্বাল নাউন ফর্ম টু মাদি মুদারি গঠন প্রণালী কোনো সমস্যা আছে কিনা? স্যার এখানে একটা ওই যে ডট ফর্মটা যে দেখিয়েছে স্যার, কোথায়? ওই ডিকশনারিতে স্যার। দাঁড়াও, ইয়েতে যাব। হ্যাঁ, দত পঠন দেখাচ্ছে ফর্ম ওয়ানে। হ্যাঁ, এখানে স্যার আমরা তো জানি না যে রুটটা তো একই থাকবে, তাহলে এখানে র এর উপরে আপনার কেন স্যার, সুকুন কেন স্যার? কোনখানে? ওই যে স্যার ওই সরাফা যেটা ডট ফর্ম দেখানো আছে স্যার। হ্যাঁ, এখানে এখানে, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে রয়ের উপরে সুকুন কই? না, ওই যে এখানে ভিতরে রুট যেটা দেখাচ্ছে, তাহলে এখানে এটা রুট না তো, এটাকে বলছে, এটা হলো খেয়াল করতে হবে কোনটাকে কি বলছে। এটা হলো আমাদের ফর্ম ওয়ানের দত প্যাটার্ন, আর এটা হলো ভার্বাল মাজদার, নাউন। মাজদার। ভার্বাল নাউন। যেটা ব্র্যাকেটেরটা সবসময় মাজদার। হ্যাঁ, ব্র্যাকেট হলো মাজদার, কারেক্ট। সরফুন। তাহলে সেকেন্ড ফর্ম যখন দেখলাম তখন ওটা রুট স্যার। ফর্ম টুতে না, ফর্ম টুতে এটা হলো রুট, এই যে থার্ড ব্র্যাকেটে। থার্ড ব্র্যাকেট হচ্ছে রুট। স্যার ফর্ম মানে যেটা ওয়ানে থার্ড বুঝলাম ব্র্যাকেট যে হলো স্যার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বোধহয় সবসময় মাজদার। মাজদার ফর্মটা থাকে, আর আর ফর্ম থার্ড ওয়ানের ব্র্যাকেটে ক্ষেত্রে রুট। থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে রুট,
আর ফর্ম 2 তে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে রুট স্যার। কারেক্ট। সবসময় থার্ড ব্র্যাকেটে রুট স্যার। হ্যাঁ, ফর্ম 1 এ থার্ড ব্র্যাকেটে যেহেতু রুট তো ওই প্যাটার্ন আর কি স্যার, প্যাটার্ন থার্ড স্যার। ব্র্যাকেটে প্যাটার্ন, আর ফর্ম 2 তে থার্ড ব্র্যাকেটে আমি পাইলাম রুট, আর স্যার সেকেন্ড একটা ব্র্যাকেটে ব্যাপার পাইলাম হচ্ছে স্যার, মাসদার। স্যার এই একটা ব্যাপার হচ্ছে স্যার রুটটা তো শুধু আমরা ফর্মের প্রথমে জন্যই। লিখলামই, রুটটা লেখাতেই তো এটা আসলো স্যার। কারেক্ট, আবার দেখাইছে কিছু কিছু জায়গায় তোমাকে রুট দেখাই দিবে। যেমন মনে করো আমি যদি এরকম একটা ভার্ব লিখি, এরকম একটা ভার্ব লিখলাম, ভার্বটার নাম হলো কি ইস্তানসারা, এটা হলো আমার ভার্ব। তাইলে এটা কি মাসদার, এটা কি রুট। রুট। ডিকশনারিতে চেহারা বোঝা গেছে? স্যার এগুলো মনে রাখবো কেমনে স্যার এত মনে রাখার এগুলো? দরকার নেই তো, মনে রাখলে তো কি ডিকশনারি শিখাইতাম। স্যার আমি একটু বলবো স্যার কাইন্ডলি। স্যার আমার যেটা মনে হয় স্যার, ওই যে দোয়াত, সিন, নুন এগুলো শুধুমাত্র ফর্ম 1 এর জন্য স্যার, কারণ ফর্ম 1 এর 6টা প্রকার আছে। ফর্ম 1 যখন চলে যাবে তখন এগুলো কিছু আসবে না, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে ফর্ম 2, 3 জন্য ওইটাই স্যার মাসদার। ফর্ম 1 এ ফর্ম 1 এ শুধু ফার্স্ট ফর্ম 1 এর জন্য ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র যেটা স্যার ওই যে থাকবে দোয়াত, মাসদার। সিন, নুন এগুলো হবে স্যার। ফর্ম 2 তে এগুলো হবে না স্যার। এই ফর্ম 1 এ তো তোমরা একটা ইয়া কি জানি বলে একটা হোম টাস্ক করলা, ওখানে ডাউট কেন? আচ্ছা, ফর্ম 1 এ মাসদার কোথায়? কি আর ইস্তানসারা এই ভার্বটা এটা কোন প্যাটার্নের, কত নম্বর ফর্মের? বলি নাই তো, আচ্ছা স্যার বলেন স্যার। এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা স্যার। আমার কথা হলো ফর্ম 1 এ মনে করো এখানে কি হবে, আমি পাবো নাসারা, তাই না? দেখো, না 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 সরা, ব্যাস, এই যে নাসারা পাইলাম। দেখো তো, নাসারা ফর্ম হলো নাসারা ইয়ানসুরু, মাসদার হলো নাসরুন, ঠিক আছে? এখন ফর্ম 2 তে কি এটার ব্যবহার আছে? আমি এইখানেই পাবো, যদি থাকে তাহলে এখানেই পাবো নাসারা, যদি থাকে। দেখো তো আছে কিনা, নাই। ওই যে নাসরা আছে তো স্যার। আছে আছে, তানসিরুন, নাসারা বানানো। নাসারা। এখন স্যার আছে স্যার। আরেকটা জিনিস বলি, ফর্ম 1 এ নাসারা অর্থ কি বলো তো? সাহায্য করা, সাহায্য করা। সাহায্য করা। করেছিল সাহায্যের পাঁচটা। হ্যাঁ, আমরা যখন বলবো তখন মনে করো সাহায্য, মাসদারের অর্থ রাইট স্যার, সাহায্য করা। সাহায্য সাহায্য। করেছিল একজন পুরুষ। আচ্ছা, এখন এই যে নুন সদ র, এটা দিয়া ফর্ম 1 এ এটা পাইলাম, রাইট এরপরে ফর্ম 2 এন্ড অ্যাবাভ বানানো যাবে, বাট রাইট নট নেসেসারিলি এই মিনিংই ক্যারি করবে। তবে মোস্ট অফ দি কেসেস এটার বেসিক মিনিংটা ক্যারি করে, মোস্ট অফ দি কেসেস, বাট ইট কুড বি অল টুগেদার এ ডিফারেন্ট মিনিং। কেমনি রাইট জানবো? স্যার, ডিকশনারি থেকে জানবো। তাহলে রাইট স্যার। এখানে দেখো, আমরা নাসারা, নাসারা অর্থ কি দেখো? নাসারা বানানো, খ্রিস্টান। সাহায্যকারী বানানো, খ্রিস্টান বানানো, সাহায্যকারী বানানো। হ্যাঁ, খ্রিস্টান নাসারা না, বানানো সাহায্যকারী না, নাসারা বানানো। স্যার তাইলে এখান থেকে আরেকটা ইনফরমেশন আমরা পাইলাম যে নট নেসেসারিলি ফর্ম 1 এর বেসিক মিনিংটা কন্টিনিউ করবে। অনেক জটিল। আহ, জটিল কেন? ইট ইজ ইন দি ডিকশনারি, উই আর সিইং ইট। স্যার তাহলে একটা কোয়েরি ছিল স্যার, বলো। আমাদেরকে যে তাহলে এখন আমরা ভোকাবুলারি শিখছি স্যার, হ্যাঁ, তাহলে এটার কোনো বেস তো নাই স্যার। মানে আমরা যেটা বলছি এটা একটা ফর্মের জন্য, বাকি ফর্মের জন্য তো এটা নাও হতে পারে স্যার। না, এই জন্য তোমাকে চেক করতে হবে ডিকশনারিতে এটা আরবরা ব্যবহার করছে কিনা। গট ইট? বুঝো নাই না? হয় বলো যে বুঝছি না, বলো বুঝি নাই। স্যার বুঝেছি স্যার। না, আমি আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম টকিং সামথিং ভেরি ডিফিকাল্ট জিনিস। আচ্ছা, তোমাদেরকে একটা স্যাড নিউজ দিচ্ছি। আসিফ মেহের আলী
he died on 10th of this ইন্না month. লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা তোমরা মানে it is a very sad year. দারুণ দারুণ কাজ করেছেন উনি স্যার, প্রচুর কাজ করেছেন আলহামদুলিল্লাহ। আমি আমি ওনার ভিডিও দেখেছি প্রায় 350-400 ঘন্টার মতো, এবং relentlessly he worked till his death. He had a natural death at his home. বাসায় মারা গেছেন 10 তারিখে কানাডাতেই স্যার। কানাডাতে। এবং তোমরা জেনে খুশি হবা, আমি আই কুড কমিউনিকেট উইথ হিম, ইমেইলে কেমনে কেমনে কমিউনিকেট করে তাকে জানাইছি যে আমি তোমার ভিডিও দেখছি এরকম। সে থ্রু হিজ ওয়ান অফ হিজ স্টুডেন্টস, বাংলাদেশি স্টুডেন্ট, আমাকে 4টা বই পাঠাইছে কানাডা থেকে, আজকে মাশাআল্লাহ। 4-5 বছর আগে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো এগুলি কিন্তু এই আসিফ মেহের আলী প্লাস এই যে ভি আব্দুর রহিম, ওনাদের ডিরাইভ করা এই সমস্ত জিনিস। আচ্ছা নাসারা ইয়ানসুরু, নুন প্যাটার্ন, ডট প্যাটার্ন, হ্যাঁ, মদিনা আরবিক। আমরা আজকে বলছিলাম মদিনা আরবিক বইটা সম্বন্ধে ডিসকাস করব, ওইটাও ডিসকাস করব। তাহলে আমরা আজকে ফর্ম 2 কিভাবে বানায় এবং এবং এই কোডটুক শিখলাম। দেখো তো, তাইলে আমার ফর্ম 1-এ আমাদের এটা লাগবে, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, এগুলি লাগবে, তাই না? মুখস্থ থাকতে হবে, তাই না? আচ্ছা, এরপরে আজকের জন্য যেটা সররাফা ইউসররিফু মুখস্থ থাকতে হবে। সররাফা ইউসররিফ, এখন আমাকে বলো, আমি যদি সররাফা ইউসররিফু বলি, মাসদার হলো কি? তাসরিফুন। আচ্ছা, এখন সররাফার জায়গায় আমি বলি বাদদালা, তাহলে এই 3টা শব্দ কি বলতে পারবা? বাদদালা হলে কি হবে? তাবদীলুন, না, ইউবাদদিলুন, বাদদালা ইউবাদদিলু, ইউবাদদিলু, এটা হবে কি? ইউ তাবদীলুন, তাবদীলুন। তাবদীলুন, নাজ্জালা, তাবদীলুন, বলো নাজ্জালা, মুনাজ্জিলুন, নাজ্জিলু, তানজিলু। বাশশারা, তানজিলুন, ইউবাশশিরু, ইউবাশশিরু, তাবশীরু। সাব্বাহা, ইউসাব্বিহু, তাসবিহু, তাবশীরুন। তাসবিহুন। তারপরে নাজ্জালা বললাম। এখন আমাদের ওই বইটাতে যাই আমরা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আগের, বলো। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওই যে মানে আমরা তাহলে যেটা বুঝতে পারলাম যে ফর্ম 1-এ মাছদার কোনো প্যাটার্ন ফলো করে না, বাট ফর্ম 2-তে হচ্ছে মাছদার সূত্র মেনে চলে। কারেক্ট, রজার্স। কারেক্ট। কারণ এখন তুমি এই যে ফর্ম 1, এখন দেখো ফর্ম 2 এর এক্সাম্পল, যেটা এক্সট্রা সাদ্দা অন সেকেন্ড লেটার অফ দি পাস্ট ফর্ম, শেষ। এখন আসো, এখন যে এক্সাম্পল গুলি আমরা সররাফা ইউসররিফু মুখস্থ করব, বাকিগুলি সুপার ইম্পোজ করব। আসো, সররাফা ইউসররিফু তাসরিফুন, 3টা শব্দ মুখস্থ, লক্ষ লক্ষ ওয়ার্ড সুপার ইম্পোজ। বাদদালা, ইউবাদদিলু, তাবদীলুন। বাশশারা, একটু আমার সাথে বলো, ইউবাশশিরু, ইউবাশশিরু, তাবশীরুন। তাবশীরুন। বায়্যানা, বায়্যানা, ইউবায়্যিনু, ইউবায়্যিনু, তাবয়ীনুন। হাররামা, ইউহাররিমু, ইউহাররিমু, তাহরীমুন। যাক্কারা, ইউযাক্কিরু, ইউযাক্কিরু, তাযকীরুন। তাযকীরুন। যায়্যানা, ইউযায়্যিনু, তাযয়ীনুন। সাব্বাহা, ইউসাব্বিহু, তাসবীহুন। সাক্খারা, ইউসাক্খিরু, তাসখীরুন, তাসখীরুন। তারপরে সাদ্দাকা ইউসাদ্দিকু, বলো সাদ্দাকা ইউসাদ্দিকু, তাসদীকুন। তাহা, তারপর তাহহারা ইউতাহহিরু, তাহহিরুন, তাহহীরুন। আযযাবা তাহদীরুন, ইউআযযিবু, তাযীবুন। আল্লামা ইউআল্লিমু, তাআলীমুন। আমরা এগুলো বলি না তালিম করেছে। ওকে। ফাসসালা ইউফাসসিলু, বলো তাফসীলুন। তারপরে বলো, বলে যাও। কারেক্ট। কদ্দামা ইউকদ্দিমু,
তাকদিমুন কারেক্ট, তারপরে كذب يكذب বলো تذكيم তাকজিবুন, تكذيب কাফারা تكذيب ইউকাফিরু, كفر يكفر কাবিরু تكفير তাকফিরুন, কাল্লামা ইউকাল্লিমু, ما يكلم تكليم হাত্তা ইউমাত্তিউ, متع يمتع تمتيع তামসিলুন, নাব্বা ইউনাব্বিউ, نبأ ينبئ ننبيع নো তামবিয়ুন, تنبيه এই তানবীহু ওকে, তারপর আর অবশ্য নাসজালা ইউনাজ্জিলু তানজিলুন। তাইলে ফর্ম টু রাদার সোজা, নাকি? রাইট রাইট স্যার। স্যার হ্যাঁ, এইভাবে করে এই যে প্রথম পৃষ্ঠার প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে বুঝাতে হবে আমাদেরকে, তাহলে তোমরা 582 পৃষ্ঠার বইটা পড়ে ফেলবা মোর অর লেস। অ্যান্ড আমি আবার বলি, দিস কম্পাইলেশন ইউ উইল নট গেট এনিওয়ার। স্যার মাঝখানের গুলো যেগুলো আছে এগুলো বুঝাবেন না স্যার? বুঝাবো, এই বুঝাইতে বুঝাইতে 4th সেমিস্টার চলে যাবে। বাট ধরতে পারলে আসলে আমি আমার আমার নর্মালি যে ক্লাসগুলি করাই অনলাইনে অন্যদের জন্য, আমি 32 ক্লাসে শেষ করে দিই। আমাদের জন্য একটু স্লোই যান স্যার, এটাই ভালো স্যার। হ্যাঁ, স্লোই যাচ্ছে, স্লোই যাচ্ছে। মানে এই সেমিস্টারে স্যার একটা ফর্মই পড়ি স্যার, আমরা ফর্ম ওয়ানেই থাকি, এবং ওইটার পুরোটা আপনি বুঝাই দেন স্যার, এটা আমার প্রপোজাল স্যার। কোনটা আবার বলো? মানে 2-3 ফর্মে না গিয়ে স্যার শুধু ফর্ম ওয়ানটাতেই থাকলাম, তো ফর্ম ওয়ানটাই ভালো করে শিখলাম আর কি স্যার। ফর্ম ওয়ানে তো শেখার কিছু নাই। ফর্ম ওয়ানে এই 6টা জিনিস মুখস্থ করবা, এই 6টা। এই 6টা জিনিস মুখস্থ করার জন্য যদি আমরা একটা সেমিস্টার কাটাই, তাইলে এইটাতে 6 পৃষ্ঠার পাতা, এটা ওখানে আমরা যাবো কবে? ফর্ম ওয়ানে আমাদের শব্দ হলো নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। এগুলি তো আমার কিছু করার নাই, বাট এগুলি আমার মুখস্থ করতে হবে, কারণ এগুলির প্যাটার্ন আছে। এখন তোমরা কি ফর্ম টু কেমনে বানায় এটা বুঝো নাই? জি স্যার। বুঝতে পেরেছি স্যার। অ্যাপ্লিকেশন বুঝছো? জি স্যার। ওকে, আমরা আজকে ফর্ম টু পর্যন্তই থাকলাম। হুম, স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার সরি স্যার, খুবই একটা মানে একটা সিম্পল কোশ্চেন করবো স্যার। আসলে একটার সাথে একটা কানেক্ট করতে যে প্যাচ লেগে যাচ্ছে স্যার। আমি পুরোটাই দেখছি, কিন্তু এই যে ফর্ম 1 এবং ফর্ম 2 হ্যাঁ, দুটা আলাদা আলাদা কেন হচ্ছে স্যার? জাস্ট আচ্ছা, ওই যে বললাম, ফর্ম ওয়ানে মনে করো আমি বের হব, এই অর্থ দেয় যে আচ্ছা তোমার কোশ্চেনের এখানেই উত্তর আছে। সাহায্য করা ফর্ম ওয়ানে পাচ্ছ, আমি সাহায্য চাই, এটাও তো একটা ভার্ব। রাইট স্যার। কোথায় পাবো না? এই জন্য আমাকে ফর্ম 10-এ যেতে হবে। দেখো, এই যে ফর্ম 10, সাহায্য চাওয়া। আচ্ছা, তুমি যদি একটা ভার্ব দেখো, খারাজা, খারাজা অর্থ কি? বের হয়ে যাওয়া স্যার বের হয়ে বের যাওয়া। হওয়া। বের হয়েছে। দেখো, আমি তোমাকে দেখাই, ডিকশনারিতে যাই আমরা। খ খ র জা, খারাজা অর্থ হইলো খারাজা। খারাজা অর্থ কি? বের হওয়া। রাইট স্যার। তুমি আমাকে বের করো, আমি তোমাকে বের করব, এই আরবি কি? সে একজন বের করলো, আর এখানে হলো সে একজন বের হলো, তখন আমাকে ফর্ম পরে যেতে হবে, সেটা হলো আখরাজা। দেখো, বের করা, বের করা, বহিষ্কার করা, বিতাড়িত করা, অপসারিত করা, বাদ দেওয়া, প্রকাশ করা, উৎপন্ন করা, প্রয়োজন করা, আখরাজা। এখন বোঝা গেছে অন্য ফর্মগুলি কেন দরকার। স্যার বুঝতে পেরেছি স্যার। ফর্ম ওয়ানে সব মিনিং আসে না, আরো সুন্দর আছে। গাফারা অর্থ কি বলতো? গাফার অর্থ, আচ্ছা জানি না, তুমি গো টু ইউর ডিকশনারি এন্ড লেট মি নো।
কেউ বলছে? ক্ষমা করো স্যার, ক্ষমা করো, গাফার। গাফার অর্থ ক্ষমা করো, মাফ করো। ক্ষমা করা। এখন غفر আমাকে বলো, ক্ষমা চাওয়া। আমি গাফার অর্থ হলো ক্ষমা করো। গা ফারা, গাফারা ইয়াগফিরু, ক্ষমা করা, তাই না? জি স্যার। এখন আমি ক্ষমা চাই, আমরা বলি না আস্তাগফিরুল্লাহ, বলি? রাইট স্যার। জি স্যার। থেকে আসছে দেখো, এটা এটা কি ফর্ম 10 থেকে আসবে স্যার? কারেক্ট, এক্স্যাক্টলি। এখন 10 থেকে আসবে না থেকে আসবে সেটা আমাকে ডিকশনারি বলে দেবে। ইস্তাগফারা, এই যে দেখো, ইস্তাগফারা, মার্জনা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। তাহলে একটা হলো ক্ষমা করা আর একটা হলো ক্ষমা চাওয়া, বুঝা গেছে? রাইট স্যার। এবং তুমি এগুলি জানো। এখন দেখো আমি দেখাই, তুমি যে এগুলি জানো, আমরা কি বলি না স্যার আস্তাগফিরুল্লাহ? ওখানে একটা কোশ্চেন আছে স্যার, বলো একটু ওখানে যদি যান কাইন্ডলি স্যার। ডিকশনারিতে। কারেক্ট স্যার। ওকে, ডিকশনারি কই গেল? হ্যাঁ, এখানে স্যার এই ইস্তাগফারাত থেকে আস্তাগফারা হয়ে গেল, আস্তাগফিরু কেমনে হইলো স্যার? হ্যাঁ সেটাই দেখাচ্ছি। ইস্তাগফারা, এই যে আসো, ইস্তাগফারা বর্তমানে কালে বলে ইয়াস্তাগফিরু, তাই না? তাহলে আনা বলে না, أنا أستغفر আস্তাগফিরু। আনা আস্তাগফিরু, আমরা বলি আস্তাগফিরুল্লাহ, বলি রাইট স্যার। এই সে আনা আস্তাগফিরু নাহানু। বাট ইস্তাগফির মানেই স্যার আমি চেয়েছিলাম, হবে না স্যার? মানে না, মাদি না স্যার? ইস্তাগফারা হলো আমি আস্তাগফিরু। আমি ক্ষমা চেয়েছিলাম। আর ইয়াস্তাগফির, না না, ইস্তাগফার হলো সে একজন পুরুষ ক্ষমা চেয়েছিল, আর ইয়াস্তাগফির হলো সে ক্ষমা চায়। আচ্ছা বুঝছি বুঝছি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এখন এটা 6টা একটু বলি দেখি। আনা আস্তাগফিরু নাহানু নাস্তাগফিরু, আনতা তাস্তাগফিরু, তাস্তাগফিরুনা, হুয়া ইয়াস্তাগফিরু হিয়া। তাস্তাগফিরু, তাস্তাগফিরু। কথা বুঝছো? তাহলে ভার্বের ফর্ম 1 আমরা দেখলাম, ফর্ম 2 দেখলাম, এবং এগুলি কিভাবে ব্যবহার হয়, ডিকশনারি থেকে কিভাবে আমরা হেল্প নিয়ে এগুলি করতে পারি সেটা আমরা দেখলাম, তাই না? রাইট স্যার। ওকে, এখন চলো আমরা রিভিশন ক্লাস, তো আরেকটা জিনিস একটু রিভিশন দেই, সেটা হলো সান লেটার মুন লেটার। মনে আছে সান লেটার মুন লেটার কি কি? রাইট স্যার। 14। আচ্ছা, কেউ আমাকে এই ইয়েগুলি বলো, মুন লেটার গুলি বলো। হামজা হা আইন হা গইন খ। না, আমরা যে সিরিয়ালটা মেনটেন করি এটা ভালো, আমরা যে মেনটেন করি সেটা ভালো। কি? মিম বা ওয়াফা। মা বা, মা বা ওয়াফা, তারপরে কি, কোথায় যাব? হামজা হা আইন হা হা আইন হা গইন খা। গইন খা। হা আইন আইন, হা, আইন হাস, হামজা হা আইন হা গাইন খ। ওয়াইন খ। ওয়াইন খ। জিম শিন ইয়া। আচ্ছা, তাহলে মা বা ওয়াফা, জিম শিন ইয়া। ওয়াফা। তাহলে এখানে কি আসবো? ফা, কফ কাফ। কাফ কফ, নর্মাল ফা কাপ কাপ, ফা কাপ কাপ, তারপরে জিম শিন ইয়া। খ, এখান থেকে একটা ইয়া, এখানে জিম, জিম, জিম গেল, সিন তারপরে শিন কেন? ইয়া। ও জিম জিম ইয়া স্যার। জিমিয়া, জিমিয়া। জিমিয়া, 12টা। তো চলো আমরা ইয়েতে যাই, লেটস টেক এ ব্রেক ফর দি প্রেয়ার। এখন আমরা, ওকে, এই প্রথম সেশনে বুঝা গেছে জিনিসপত্র? রাইট স্যার। কঠিন হয়ে গেছে কি? এই মিলিটারি লোক তোমাদের জন্য কঠিন হওয়ার কথা না, আমার সিভিলিয়ান স্টুডেন্ট ধরতে পারলে, এবং তাদের অবশ্য পিটি প্যারেড নাই,
এই হোল জিনিস 6 পাতা আমি 32 ক্লাসে শেষ করে দিই। তবে হ্যাঁ, ওই ওনাদের যারা টিকে থাকে তারা থাকে, যারা ভাগুরা হয়ে যায় ম্যাক্সিমাম ভাগুরা হয়ে যায়। ওই ওই তারা মনে করে আমি স্যার আমাদেরকে পড়াইতেছে, ওনার সওয়াব হয়, আমি ক্লাসে আছি আমাদের সওয়াব হয়। এত মুখস্থ মুখস্থ করার কি দরকার? স্যার কথা হচ্ছে। ওকে, লেটস গো ফর ব্রেক। আমরা ইনশাল্লাহ 9টায় না, ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। মা আসসালামু ফর নাও। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা হুরুফুল শামসিয়া এবং হুরুফুল কামারিয়া এটা একটু দেখব। তো শামস কামারিয়াগুলি যদি মনে রাখি, কেমনে কামারিয়াগুলি মনে রাখবো? আসলে এই গ্রুপে কাফ শব্দটা আছে, তাহলে মা বা ওয়াফা এই 4টা আমরা মনে রাখছি। হামজা হা আইন হা ওয়াইন খ, ফা অফ কাফ, এই সিরিয়াল ফা কাফ ক। আর এখানে জিম মিসিং একই চিহ্নের, হা হ আছে, জিম আর একটাই মনে রাখার মতো ইয়া। তাহলে এটার দরকার কি? এটার দরকার হলো যে ইন কামারিয়া লেটার্স, যেমন মনে করো আমরা যদি বলি বাইতুন, বাইতুন অর্থ কি? এ হাউস, একটি বাড়ি। এটাকে যদি ডেফিনিট করতে চাই তাহলে আল লাগাইতে হবে, আল যোগ আল বাইতু। বাইতুন। ওকে, তাহলে এখানে থেকে আমরা যেটা শিখেছি যে এটা হলো ইনডেফিনিটনেসের চিহ্ন তানবিন, আর আল হলো ডেফিনিটনেসের চিহ্ন। তাহলে একটা শব্দের মধ্যে একসাথে আল এবং তানবিন থাকতে পারে না। তাহলে আল থাকলে তানবিন থাকবে না, কারণ একটা শব্দ একই সাথে ডেফিনিট ইনডেফিনিট হতে পারে না। সো আল এবং ইয়ে যোগ করার পরে আমরা পাবো কি এরকম, যদি আলে জবর দেই আল বাই বাইতু। টু, শেষ, আল বাই টু। যেমন আরেকটা শব্দ যদি আমরা নেই, যেমন সামাউন হলো আকাশ, এটাকে যদি আমরা ডেফিনিট করি তাহলে কি হবে? আল যোগ করবো, তাই না? তাহলে আল যোগ সামাউ আসমাউ। ইকুয়াল টু হবে, এই লেখাটা ইম্পর্টেন্ট আমাদের, আল তারপরে সিন সামা উ। আন্ডারস্ট্যান্ডিং এখানে ইম্পর্টেন্ট। ইন কেস অফ হুরুফুল কামারিয়া, আল যখন যোগ হয় তখন লামটা উচ্চারিত হয় আল বাইতু। আর ইন কেস অফ হুরুফুল শামসিয়া, আলের লামটা, আচ্ছা আমি এখানে আই শুড নট হ্যাভ গিভেন ইয়ে, আলের লামটা উচ্চারিত হয় না, লামটা সাইলেন্ট থাকে। হ্যাঁ, সাইলেন্ট থাকে এবং লামের উপরে কিচ্ছু দেওয়া হয় না। ইনস্টেড শুরুর বর্ণটাকে তারজিদ দিয়ে শুরু করা হয়, হলো আসসামাউ। এটা হলো হুরুফুল শামসিয়া এবং হুরুফুল কামারিয়ার ব্যবহার। আমরা আমাদের যেই শীটগুলি দেওয়া হয়েছিল, শামসুন এবং কামারুন কোত্থেকে আসছে এটা আমরা জানি তো, তাই না? আচ্ছা। কারোর কোনো সন্দেহ আছে? শামসুন প্লাস কামারুন কিভাবে আসলো? কামারুন, শামসুন কামারুন, শামসুন থেকে শামসিয়ুন, রাইট নাকি? রাইট স্যার। কামারুন থেকে কামারিয়ুন, শামসুন থেকে শামসিয়াতুন, কামারুন থেকে কামারিয়াতুন। এই ট্রান্সফরমেশনটা বোঝা গেছে? শামসুন শামসিয়ুন, তারপর মুয়ান্নাসে মহিলাবাচকে শামসিয়াতুন, কামারুন চাঁদ, কামারিয়ুন চাঁদ সম্পর্কীয় কামারিয়াতুন। আমরা 41 জন আছি, 42 জন। বুঝা গেছে এই ট্রান্সফরমেশনটা? রাইট জি স্যার। স্যার। আচ্ছা,
এখন কারোর কোনো প্রশ্ন আছে? এখানে একটা প্রশ্ন থাকা উচিত। এটা থেকে ফিমেল করলাম কি নয় দুটাকে দুটাই কি ফিমেল শব্দ স্যার? কেন করলাম এই প্রশ্নটাই থাকা উচিত। ওকে, কেন করলাম সেটা বলি। আমাদের হারফুন, হারফুন তাই না? বর্ণ, দ্বিবচন কি? বলতে হবে। হারফুনের দ্বিবচন কি? হুরুফুন স্যার। হুরুফুন, দ্বিবচন হারুফুন। হারফানি কি স্যার? হারফানি। হারফানি। ও মুসলিমুন, মুসলিমানে। কারেক্ট। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুন। মুসলিমুন, মুসলিমানি। হারফুন, হারফানি। বহুবচন কি হারফুনের? হুরুফুন স্যার। হুরুফুন, হুরুফ, হুরুফুন। আর মুসলিমুনের বহুবচন কি? মুসলিমুনা। মুসলিমা, মুসলিমুনা, মুসলিমুনা। তাহলে এই দুইটা থেকে এটা হলো ব্রোকেন প্লুরাল তাই না? রাইট স্যার। আর এটা হলো রেগুলার প্লুরাল। তাহলে ইন জেনারেল আকিল, আকিল শ্রেণীর জন্য হয় কি? আকিল শ্রেণীর জন্য স্যার রেগুলার প্যাটার্ন। ইন জেনারেল গাইরুল আকিল, এটা হলো গাইরুল বাদে। গাইরু, গাইরু আকিলিন ইন জেনারেল। মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি স্টাইল লিখলাম। আর এটা হলো আকিল, আকিলিন। ইন জেনারেল। দেয়ার আর ব্যতিক্রম। এখন এটা ইন্টারেস্টিং, বললে বলবা যে স্যার এত কঠিন জিনিস কেন? এই যে হারফুল শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার স্যার। কারণ, মুজাক্কার। কারণ কি? এখানে এটাতে বলতে নাই কোনটা স্যার। নাই? বলতা নাই। সাইন নাই। এটাতে মুয়ান্নাসের কোনো চিহ্ন নাই, সুতরাং এটা মুজাক্কার। এটা কি? মুজাক্কার। এটা মুজাক্কার। মুজাক্কার তাই না? এখন প্লিজ নোট, রাইট ডাউন, গ্রামেটিক্যালি বঙ্গুর বহুবচনকে লেখো। এই কথা লেখো, কেমনে লিখবে আমি বাংলায়। Broken plural is grammatically considered as সিঙ্গুলার ফেমিনিন। singular feminine. Singular feminine. Okay? Feminine. Rule. মানে হারফুন কি তাহলে মানে মুয়ান্নাস স্যার? এটা হলো গ্রামাটিক্যালি ইট উইল বি কনসিডার্ড অ্যাজ মুয়ান্নাস। এই কনসেপ্ট সবাই ক্লিয়ার কিনা? কনসেপ্ট না, ক্লিয়ার হওয়ার কিছু নাই। দিস ইজ দি রুল অফ দি গেম। ব্রোকেন প্লুরাল তাহলে ব্রোকেন প্লুরাল কোনগুলো এগুলো বুঝবো কেমনে স্যার? প্লুরাল না সেটা। হ্যাঁ, এখন বোঝার তরিকা হইলো মুসলিমুন আর ফলো করবে না। মুসলিমুন, দেখো তো, মিম সিন লাম মিম আছে, আছে ইন সিরিয়াল। যে রাইট প্রশ্ন স্যার। করছো প্লিজ তার জন্য উত্তর, বাকিরা শুনো। তো সে আমাকে একটু রেসপন্ড করো কাইন্ডলি। রাইট স্যার। এইখানে দেখো তো একই সিরিয়াল আছে কিনা? আচ্ছা স্যার। সো দিস ইজ রেগুলার। এইটা তো স্যার আপনি শিখিয়েছেন আগেই, মানে তাহলে প্লুরাল ফর্মটা না দেখে তো আমি বুঝতে পারবো না যে কোনটা ব্রোকেন প্লুরাল আর কোনটা হচ্ছে রেগুলার প্লুরাল স্যার। কারেক্ট, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। এখন তাইলে এটা হলো আমার রেগুলার প্লুরাল। আর এখানে দেখো
তিনটা সিরিয়াল এখানে এসে সিরিয়াল ব্রোকেন হয়ে গেছে, তাই না? সো দিস ইজ ব্রোকেন প্লুরাল। ওই যে ওয়াও ঢুকে যাওয়ার কারণে স্যার। ওয়াও ঢুকে যাওয়ার কারণে। তাহলে আমি যে কথা স্যার বললাম ওয়াও তো মুসলিম মনেও আছে স্যার। বাইরে আছে, সিরিয়াল ভাঙে নেই। তার মানে পেঁচাই লেখলে একসাথে টাচ করে লিখতেছে সেটা বলতে চাচ্ছেন, সিরিয়াল ভাঙে না নাই? না, এই যে চারটা মুসলিমুন মুসলিমুন, কিন্তু হারফুনে এখানে মাঝখানে ঢুকছে ওয়াটা। এগ্রিড? রজার স্যার, রজার স্যার। এগ্রিড? সকল ব্রোকেন প্লুরালে কি এই মানে নীতিটা ফলো হবে স্যার? এই যে লেখা আছে এখানে, ব্রোকেন প্লুরাল ইজ গ্রামাটিক্যালি কনসিডার্ড এজ সিঙ্গুলার ফেমিনিন। এগ্রিড? জি স্যার। ওকে, এখন আসো, বই আরবি কি? কিতাবুন। কিতাবুন। দ্বিবচন আরবি কি? কিতাবানি স্যার। কিতাবানে। কিতাবানে। বহুবচন কি? কুতুবুন। কিতাবুনা। কুতুবুন স্যার। কুতুবুন। 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 আচ্ছা, আমার এখন ডাউট হচ্ছে, কিতাবুনের বহুবচন কি কুতুবুন? Who can clarify this doubt? ডিকশনারি দেখতে হবে স্যার। Go to dictionary and tell me. কি লিখবো? কি লিখবো বলো? কাতাবা স্যার। কাতাবা। না, কাতাবা লিখলে তো হবে না। কাতাবা লিখলে আমার একটা ভার্ব দিবে। কিতাবুন। তাহলে আমি লিখবো কি? কি, সরি, কি তা বুন। কি তা বুন লিখছি ঠিক মতো? কিতাবুন। লিখছি? জি স্যার। ওকে, আমি এখন খুঁজতেছি, পেয়ে গেছি। তো প্লুরাল গ্রামার তো বলে দিচ্ছে স্যার, জমা কুতুব। কিতাবুন, জমা বলে দিচ্ছে কুতুবুন। তাহলে আমি এই বহু বছর মুখস্থ করার দায়িত্ব আমার না, তোমারও না। ডোন্ট মেমোরাইজ, অটোমেটিক্যালি চলে আসবে, পরীক্ষা থাকবে না। ইউ উইল নেভার অ্যাপিয়ার এক্সাম, আমি দেবো না কোনোদিন যে কিতাবুনের বহু বচন লেখো। বাট ওভার এ পিরিয়ড অফ টাইম আমি যেরকম লিখতে পারছি কারেক্টলি, তুমিও লিখতে পারবা। ওকে, এগ্রিড এ পর্যন্ত? ওকে, এখন 6 পাতায় একটু যাও তো। ইসমুল ইশারা গত ক্লাসে আমরা পড়েছিলাম, কোথায় আছে একটু কেউ আমাকে বলো। পাইছি স্যার ইসমুল ইশারা পেজ নাম্বার 4। ওকে, এখন আমি ওই কিতাবুনের শব্দগুলি এখানে লিখি। কিতাবুন, দ্বিবচন কি? কিতাবানে। কিতাবানে, লেখাটাকে ভুল হলে ডোন্ট ওয়ারি। আর বহুবচন কি? কুতুবুন। কুতুবুন। এখন গ্রামাটিক্যালি ব্রোকেন প্লুরাল আর কনসিডার্ড এজ সিঙ্গুলার ফ্যামিলি। সিঙ্গুলার ফ্যামিলি। এখন অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল। দিস ইজ এ বুক, আরবি বলো হাজা। হাজা কিতাবুন। দিজ আর টু বুকস, হাজানে। হাজা কিতাবানে। হাজানে কিতাবানে। তাহলে দিজ আর অল মেনি বুকস হওয়া উচিত ছিল হা উলায়ে কুতুবুন। কুতুবুন, কিন্তু কিন্তু হবে হবে সেটা হাজ উলাই। হাজিহি। হাজিহি কিতাবুন স্যার। হাজিহি কুতুবুন। কারেক্ট। তাহলে হবে হাজিহি কুতুবুন। কুতুবুন। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। কারোর যদি ডাউট থাকে আমরা 2 মিনিট তাকায় থাকি, কনফার্ম করি। তার আগে আরেকটা বলি, মুসলিমুন শব্দ নিয়ে বলি, লিখলাম না, বাট ইমাজিন করো। হাজা মুসলিমুন, কারেক্ট? স্যার। হাজানে মুসলিমানে, কারেক্ট? স্যার। হাউলায়ে মুসলিমুনা, কারেক্ট? কারেক্ট স্যার। জি স্যার। ব্যাস। স্যার এই কুতুবুনের স্যার কিতাবের ক্ষেত্রে ম্যাথটা আবার একটু কাইন্ডলি রিপিট করা যাবে স্যার?
broken plural grammatically considered as masculine singular. রাইট স্যার। তাইলে এখন আমার এখানে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে, masculine or feminine? হাজা, হাজানে, these are all masculine, তাই না? রাইট স্যার। হাজিহি, হাতানে, হাউলাই, these are feminine. Feminine? ফেমিনিন। তাইলে হাজা, এখন আমি কিতাবের দিকে নজর করতেছি। হাজা কিতাবুন, হাজানে কিতাবানে। এখন আমাকে বলতে হাজিহি কুতুবুন, কারণ এটা হলো সিঙ্গুলার। গ্রামাটিক্যালি সিঙ্গুলার। কিন্তু রাইট মানে স্যার, সিঙ্গুলার মানে এবং বুঝাবে ফেমিনিন আর কি। সিঙ্গুলার এবং স্যার, মানে কি প্লুরালি বুঝাবে স্যার? কারেক্ট, ও, মানে প্লুরাল বোঝাবে। রাসূল অর্থগত দিক থেকে স্যার এটা কোনো সমস্যা নাই, প্লুরালি থাকবে, কিন্তু ব্যাকরণগত দিক থেকে কোনো সমস্যা সিঙ্গুলার এবং ফেমিনিন হবে স্যার। কোনো সমস্যা নাই। এখন আমাকে বলো, তাহলে হাউলাই কুতুব বুনা, এটা কি স্যার ভুল হবে স্যার? কুতুবুনা শব্দ নাই, আরবিতে হয় না। কুতুবুন। কুতুবুন। কুতুবুন, হাউলাই কুতুবুন তো ভুল অবশ্যই। তাহলে স্যার যদি মানে মুয়ান্নাস যদি বহু বচন করা হয়, সেইখানেও কি স্যার হাজিহি হবে স্যার, হাউলাই হবে না? এক্সাম্পল ধরো মুসলিমুন, মুসলিমাতুন, আসো। মুসলিমাতানি। হাজিহি মুসলিমাতুন, মুসলিমাতুন। হাতানে মুসলিমাতানে, হাউলাই মুসলিমাতুন, নরমাল। জি স্যার। ওকে, এখন বাইতুন, আচ্ছা বাইতুনের আগে রসুলুন। কেউ একটু আমাকে রসুলুনের ইয়েটা বলো, বানানটা। রসুলুন স্যার। বানান বলো। রসুলুন স্যার। র, একটা ওয়া হবে নাকি? রসুলুন। রসিন ওয়াও লাম। রসুলুন। দ্বিবচন কি? রসুলানি। রাসূলানি। বহু বচন বলো। রসুলুন। রাসূলুনা। রসুলুন স্যার। রসুলুন। রসুলানে। বহু বচন কনফিউশন, ডিকশনারি দেখে বলো। রসুলুন। রসুলুন স্যার। শিওর? শিওর স্যার। রুসুলুন। ডিকশনারি দেখে আমাকে বলো রুসুলুনা আছে কিনা। নাই, ব্যবহার করে না। এগুলি ব্যতিক্রম। রসুল কি আকেল না গাইরে আকেল? আকেল স্যার। গায়রে আকিল স্যার। ডিসপাইট বহু বচন হলো ব্রোকেন প্লুরাল, তাই না? কেন স্যার? এটাই তো ব্যতিক্রম। নিপাতনে সিদ্ধ কি জানি বলে না? মানে আমরা তো গায়রে আকেল বলতেছি ওইটাকেই, যেটা ব্রোকেন প্লুরাল স্যার। না, আমরা আমরা গাইরে গাইরে আকেল বলতেছি, যেটা গাইরে আকেল, যার আকেল নাই, জড়বস্তু। জড়বস্তু। রসুল তো আকেল আছে স্যার। ও রসুল আচ্ছা আকেল আচ্ছা আছে, আচ্ছা। এটা হওয়ার কথা ছিল রেগুলার প্লুরাল, বাট ইট ইজ ব্রোকেন প্লুরাল। দিস ইজ হোয়াট ইজ দি এক্সেপশন। এক্সেপশন। এখন আসো, আমরা এখন ইশারা করি। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো। স্যার এই জিনিসগুলোকে কি স্যার একটু শর্ট করে ওই যে রুল করে আমাদেরকে একটু যদি করে দেওয়া যেত স্যার, এগুলি ভাইজান আপনি এখন সবকিছু দেওয়া শুনতেছি আছে, মনে থাকবে, কিন্তু ভাইজান পরে কিন্তু আর সবকিছু মনে দেওয়া থাকবে না আছে, স্যার। সবকিছু দেওয়া আছে, তোমরা দেখো না। ওই যে ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল কনসেপ্ট দেওয়া আছে, এগুলি তো প্রত্যেকটা কখন কোনটা আসে, যখন যেটা ডিসকাশনে আসে। মনে না থাকলে অসুবিধা নাই, একটু রিভিশন করলে মনে থাকবে। আমরা উইল প্র্যাকটিস। অল আর গিভেন, বইয়ের রেফারেন্স দেওয়া আছে, বইগুলো একটু খুলে দেখতে হবে। ওকে, আমরা ওই যে এসেনশিয়ালস অফ সাম গ্রামাটিক্যাল কনসেপ্ট দিয়ে দিছি তোমাদেরকে, বাট তোমরা দেখো নাই। উই উইল ডিসকাস ইট টুডে অলসো। আসো তাইলে, হাজা রাসূলুন, তাই না? রাজা রসুলুন। হাজানে, আজানে রসুলানে। রসুলানে। হাউলায়ে বলতে পারবো না, হাওলায় নাই। তাই না? হাদিহি হাজিহি রাসূলি রসুল। হাজিহি। রসুলুন। রসূলুন। এবং কোরআন শরীফে একটা আয়াত আছে, তিলকার রসুলু, তিলকা রসুল। পড়ছি? রাইট স্যার। আসো, তিলকা মানে হলো
মহিলা। কেমনে আসছে সেটা দেখো। মানে জালিকা তিল ইসমুল ইশারা লিল বাই, জালিকা রাসূলুন, রসুলুন, জানিকা রসুলানে রসুলানি, রাসূলানে, তিলকা তিলকা রসুলুন। তিলকা রসুল উলাইকা রাসূলুন দেয় নাই। নাই। ওকে, জি স্যার, এটা দেখে মনে হবে যে মহিলা রাসূল মনে হবে। কারেক্ট কারেক্ট, ওই যে গ্রামাটিক্যালি কনসিডার্ড এজ বিকজ অফ ব্রোকেন প্লুরাল। ওকে, তাহলে আমরা স্যার এটার কি কোনো রেশনাল আছে স্যার, না এটা এমনি মানে ওরা না না এরকম না, করেছে কোনো তাই রেশন এরকম? নেই, কোনো রেশন নেই, জাস্ট আরবরা বলছে মেক ইট লাইক দিস। আসলে গ্রামার তো আসছে কোরআন থেকে, কোরআনে আল্লাহ বলছে তিলকা রসুল, তাই না? রাইট স্যার। ওকে, এখন আমরা যেখানে আসছিলাম সেটা হলো এইটা। তাইলে এই টেবিলটা এখানে তোমরা পরীক্ষাও দিয়েছো, শুধু খেয়াল করার বিষয় কি, হুরুফুল কামারিয়াগুলি লামটা ব্যবহার হবে লামের উপরে সুকুন দিয়ে, হুরুফুল শামসিয়াগুলিতে লামটা তাসদিদ সাইলেন্ট থাকবে, পরেরটাতে তাসদিদ হবে। হবে। ওকে, বলো এটা কি মনে পড়ছে সবাই? কাটতে আর হবে এখানে কিন্তু। যেই রেফারেন্সটা বলতে যে এতটুকু কথা হলো, যে আপনি জানতে চাচ্ছিলেন যে শামসিয়াতুন, হ্যাঁ, এইটা ও ও সামারিটা কি কারেক্ট হলো তাহলে কারেক্ট শেষ কারেক্ট পর্যন্ত স্যার? কারেক্ট কারেক্ট। হারফুন মুজাক্কার, হারফানে হুরুফুন যখন আসলো তখন এটা মুয়ান্নাস হয়ে গেল, তাই না? তাই না? রাইট স্যার, মোহাম্মদ তাই এই সিঙ্গুলার। মুয়ান্নাস শব্দকে কোয়ালিফাই করার জন্য মুয়ান্নাস শব্দ লাগবে। হারফুন শামসিয়ুন, হারফানে শামসিয়ানে, হুরুফুন শামসিয়াতুন। দেখো এটা হলো মুয়ান্নাস শব্দ, সুতরাং আমাকে শামসিয়াতুন ব্যবহার করতে, কামারিয়াতুন ব্যবহার করতে হবে, মুয়ান্নাস শব্দ। বুঝা গেছে এখন কেন মুয়ান্নাস আসলো? রাইট স্যার। ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমরা এখন একটু এসেনশিয়ালস অফ, কোথায় কোথায় আছে, এই যে দেখো এগুলি অলমোস্ট অনেক কিছু দেওয়া আছে, আমরা দেখি নাই, সাম এলিমেন্টারি গ্রামাটিক্যাল কনসেপ্ট। আর গ্রামার বই আমাদের হেওয়ার ট্রান্সলেশন এগুলি উদ্দেশ্য, গ্রামার বই পড়ার উদ্দেশ্য না। বাট আমরা যেহেতু রেশনাল, অনেক বড় সিনিয়র সিটিজেন, না হইলেও অ্যাটলিস্ট আমরা বাচ্চাদের মতো আরবি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না। আরবিতে প্রতিটি ইসেম তানবিন যুক্ত হয়, তাই না? তানবিন যুক্ত অবস্থায় ইসেমটি অনির্দিষ্ট, আল যুক্ত করে অনির্দিষ্ট ইসেমকে নির্দিষ্ট করা হয়। মানুষের নাম নিজে নিজেই নির্দিষ্ট বলে আল যোগ করার প্রয়োজন নাই। দুই নম্বরে যাব। রাইট স্যার। ওকে, যে সমস্ত ইসিমের শেষ বর্ণ আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা কি নোক্তা বিহীন ইয়া ইয়া, সেগুলো ইসেম হওয়া সত্ত্বেও তানবিন হয় না। মুসা, ঈসা, মুসা, কুবরা, মুস্তাশফা, মুস্তাশফা হাসপাতাল, আতশা। এখন এগুলির সাথে তুমি যদি নির্দিষ্ট করতে চাও, মুসা তো নির্দিষ্টই, এমনি আল যোগ করার দরকার নাই। কুবরা হলো মুস্তাশফা, আল যোগ করলে এদিকে কোনো পরিবর্তন নাই, তাই না? আল কুবরা, আল কুবরা, মুস্তাশফা, আল মুস্তাশফা। আল মুস্তাশফা। 3 নম্বর কনসেপ্ট, মহিলাদের নাম ইসেম হওয়া সত্ত্বেও এক পেশওয়ালা। রাইট স্যার।
মারিয়ামু, খাদিজাতু, মারিয়ামু, সায়- খাদিজা, সাইদাতু, জাইনাব, সাফিয়াতু, তত। ফাতিমাতু। 4 নম্বর, সাধারণত পুরুষবাচক শব্দের সাথে গোলতা যোগ করলে মহিলাবাচক শব্দ তৈরি হয়। রাইট স্যার। মুসলিমুন, মুসলিমাতুন, ইবনুন, ইবনাতুন, ইবনুন, ইবনাতুন। মুসলিমুন, মুসলিমাতুন। অসাধারণত কি? আবুন, মহিলাবাচক কি? স্যার উম্মুন। কি স্যার আবুন উম্মুন। ওয়ালি, আচ্ছা, ওয়ালিদুন, ওয়ালিদাতুন তো এই সূত্রেই পড়ে। তারপরে ইবনুন, বিনতুন, বিদ্যুন। তারপরে আখুন, উখতুন। উক্তুন। শেষ। মহিলাবাচক শব্দ হওয়ার আলামত। কেন মহিলাবাচক শব্দ হবে? একটা হলো বায়োলজিক্যালি, তাই না? মারিয়াম, রিয়েল মহিলাবাচক। জেন্ডার। মা, মহিলাবাচক শব্দ। বোন, মহিলাবাচক শব্দ, বায়োলজিক্যালি। যেমন উম্মুন, কোন আলামত আছে উম্মুন শব্দের মধ্যে? আলামত নাই, নাই, কিন্তু রিয়েল। বায়োলজিক্যালি। এখন আলামত, শব্দের শেষে গোলতা হওয়া। শব্দের শেষে আলিফে মাকসুরা হওয়া। শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া। মাকসুরা হলো ডটলেস ইয়া, মামদুদ হচ্ছে হামজা শেষের, আলিফের শেষের হামজা সহ আলিফ। আলিফের পরে হামজা। রাইট স্যার। আজকে এগুলি সব মুখস্থ হয়ে যাবে না, দরকারও নাই, জেনে জেনে রাখা ভালো। স্যার মামদুদাটা বুঝি নাই স্যার। এই অংশটাকে বলে আলিফে মামদুদা। হামজার পরে আলিফের পরে আলিফের পরে হামজা। হামজা হওয়া, আলিফ মামদুদা, মুয়ান্নাসের আলামত। অনেক এক্সেপশন আছে, ডোন্ট ওয়ারি, উইল লার্ন স্যার ওই লেটার। যে শব্দের শেষে আলিফ মাকসুরার একটা শব্দ স্যার, আ দ, এই যে স্যার এটাতে মুস্তাশফা, এই যে মুস্তাশফা, বুশরা, বুশরা। বুশরা, মুস্তাশফা। লাস্ট শব্দটা স্যার আসা, এই আসা শব্দটা আলিফে মামদুদা এইভাবে লেখা হয়, কেন লেখা হয় আমার জানা নাই। স্যার আসা শব্দ, আসা তো স্যার মাকসুরা, মাকসুরা তো ঠিক আছে স্যার। না, কখন মাকসুরা, মাকসুরা তো ইয়ে দিয়ে লেখা হয় না। ইয়া দিয়ে লেখা হয়, কখন এরকম হতে পারে স্যার। হ্যাঁ, এই এই আসা শব্দ ইয়া দিয়ে লেখা হয় না, আলিফ দিয়ে লেখা হয়। এটা ব্যতিক্রম স্যার। ব্যতিক্রম। রাইট স্যার। কিছু কিছু পুরুষের নাম গোলতা দিয়ে শেষ হয়। রাইট স্যার। এটা কিন্তু মুয়ান্নাস শব্দ, তাই না? হামজা। রাইট না, মুজাক্কার স্যার, মুয়ান্নাস কেন হবে স্যার? হ্যাঁ, এটা রিয়েল রিয়েল মুজাক্কার। মুয়ান্নাসের সাইন আছে, বাট আমরা বলবো হাজা হামজা, অথবা হুয়া হামজা, হুয়া হিয়া হামজা। বলবো। কেন? গোলতা থাকলে এগুলি পুরুষ। আচ্ছা। কিছু কিছু পুরুষের নাম দুই পেশের পরিবর্তে এক পেশ বলা হয়। রাইট স্যার। হামজা তু। হ্যাঁ, উসমান, ওগুলি তো গোলতা দিয়ে দেখাইলাম। ওমর, আহমদ, আকরাম, এগুলি এক পেশ বলা। তারপরে হরফুল যার সময় ইসেমের পূর্বে বসে ইসেমকে জেদ দেয়। রাইট স্যার, এটা পড়েছি আমরা। জার মাজরুর। যার মজরুর। তবে আলিফ মাকসুরা যুক্ত ইসেমের পূর্বে হরফুল জার বসে এটাকে জেদ প্রদান করতে পারে না। জেদ দেয়, দেখা যায় না আর কি। ইলা যোগ মুসা ইকুয়াল টু কি? ইলা মুসা। মুসা তো ইলা, মাবনি স্যার। মুসা মাবনি। মাবনি শব্দের অর্থ হইল অপরিবর্তনশীল। কেউ না বুঝলে আটকায়। এটা বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, এখন দেখো, কি এটা শব্দের অর্থ অপরিবর্তনশীল স্যার? আমরা একটু চিন্তা, দরকার নাই, অপরিবর্তনশীল বলারও দরকার নাই। ইলা যোগ মুসা, এখন মুসাতে জেদ দিতে হবে, আসলে জেদ দেওয়ার জায়গাও নাই। ইলা মুসি হওয়ার কথা, এটা হবে না। কারেক্ট,
কারেক্ট। তো তাইলে কি বললাম এখানে সূত্র এটা, আলিফ মাকসুরা যুক্ত ইসেম জের গ্রহণ করে না, এইটুকু বললেই হবে। বাট ইলা মুসা আমাকে তো লিখতে হবে, ইজহাব ইলা মুসা, তুমি মুসার দিকে যাও, মুসার কাছে যাও, লিখতে হবে না? চেঞ্জ হবে না, মুসাতে সেম থাকবে স্যার, মুসাই ওটাই থাকবে। মাজরুর মিন করতে হবে স্যার, ইলা দেখে আযহাবু মাজরুর। ইলাল মুস্তাশফা, হুয়া ফিল মুস্তাশফা। গট ইট কনসেপ্ট? ফি দেখে মাজরুর বুঝতে হবে স্যার। হ্যাঁ, আমরা এখনো একবার আলাপ করছি, বাট এখন ওই শব্দগুলি আলাপ করব না। রাইট স্যার। হরফুল যার এক পেশওয়ালা ইসেমের পূর্বে বসে ইসেমকে জের প্রদান করতে পারে না। লি যোগ ফাতেমাতু হওয়ার কথা ছিল কি? লি ফাতেমাতি। ফাতেমাতি, এটা তাহলে লি আমরা বলছি ফাতেমাতা স্যার। এক পেশওয়ালা ইসেম জের গ্রহণ জের নেন, বলছিলাম না? রাইট স্যার। বি যোগ আহমাদু, লি আহমাদা। বি আহমাদা। হরফুল জাল সর্বনাম সমূহের যুক্ত বসে তাকে জের প্রদান করতে পারে না। এই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কু কুমে কি কুমা কুন্না, ওগুলি ফিক্সড, দে ডু নট চেঞ্জ দেয়ার চেহারা। তাহলে মিন যোগ হু ইকুয়াল টু মিন হি হওয়ার কথা ছিল, তাই না? হয়ে গেল মিন হু, আনহু। স্যার একটু আগে ওই যে যাচ্ছি স্যার, ওই বলো। আগের 10 নম্বরে বি আহমাদা, হুম, এই হচ্ছে বা আহমাদা হয়ে গেল আর কি স্যার। বি আহমাদা, ও সরি ভুল হয়েছে, এখানে বি আহমাদা হবে, বা না, টাইপো। এগ্রিড দাও, রাইট স্যার। থ্যাংক ইউ। বাট বি হলে আবার স্যার চেঞ্জ হয়ে যাবে, মানে হুযুক্ত গুলা জের হয়ে যাবে স্যার। কোনখানে আবার বলো? স্যার এই যে হারফ জার বি যেটা আছে স্যার, না, এটা বি এর এটা স্পেশাল এটা তো রুলস, ফিল্ড, তাই না? এটা ঠিক আছে স্যার। এটা ফিল্ড, এখানে বি হবে আর কি আমাদের টাইপো। এখন আসি, নিচেরটার ক্ষেত্রে আর কি স্যার, এই যে এখন মিন আমরা হু, আসি, বাট এখানে যদি বি হইতো স্যার তাহলে তো বিহি হয়ে যেত স্যার। কারেক্ট। আমরা বলছি এই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, এই যে 14টা আছে না, হ্যাঁ, দে ডু নট চেঞ্জ দেয়ার চেহারা গ্রামাটিক্যালি, বাট লেখার সুবিধার জন্য, পড়ার সুবিধার জন্য, ফনেটিক রিজনে এখানে একটু ব্যতিক্রম আছে। ডিফারেন্ট চেহারা নেই। যদি তোমাদের যদি মনে থাকে আমি দেখাইছিলাম, ওকে, লেট মি গো টু দ্যাট টেবিল। 12 নম্বরটা পড়িয়েছেন স্যার, হ্যাঁ, হ্যাঁ, মানে উইক লেটার আর হচ্ছে ইয়া, ওই ই ছাড়া যদি ইয়া থাকে স্যার। এই যে এই যে ই এই যে, এন লার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে আপনারা। হ্যাঁ, আমি তোমাদেরকে বলতে পারি, শোনো, ওই ইট ইজ নট অ্যাজ ইজি অ্যাজ ইভেন ইউর এনডিসি, কারণ আই হ্যাভ সিন এনডিসি করতেছে এবং এমবিএ করতেছে টুগেদার, পসিবল। বাট তুমি আরবি ল্যাঙ্গুয়েজ কোর্স করবা আর এমবিএ করবা, ইট ইজ নট বি পসিবল। কথা বুঝছো? আমি আবার বলছি, এমবিএ করতে আমরা আমরা তখন ওয়ার্ক কোর্স করি, হি ওয়াজ ডুইং এমবিএ and NDC and done successfully, possible. But Arabic language course with me and then again MBA, no, you have to choose either one. যেটা বলছিলাম সেটা আসি, একটু পড়াশোনা করতে হবে। এই যে এই শব্দগুলি, এগুলি এদের চেহারা পরিবর্তন করে না, বাই ডিফল্ট এইভাবেই থাকে। ফনেটিক রিজনে অনলি, যদি এর আগে 3টা কন্ডিশন কি বলছি, সামথিং উইথ কাসরা জের সহ, সামথিং উইথ আলিফ মাকসুরা, অথবা সামথিং উইথ ইয়া যোগ হয়, তাইলে এই 4টা আর 5টা, হু যুক্ত গুলো আর কি স্যার।
কারেক্ট, কারেক্ট, ভেরি কারেক্ট। আরো সোজা করে দিলা তুমি, হুজ যুক্তগুলি হি হয়ে যাবে, রাইট স্যার। হুজ হি যুক্তগুলি আবার হি একটু হয়ে যাবে। গুড মাছ গুড। সহ হি হবে স্যার এটা। হ্যাঁ, হি হি কি স্যার একটু লম্বা হবে স্যার? না না, এই যে বিহি, আচ্ছা স্যার। বিহি, বিহু না, ফিহি, ফিহিমা, ফিহিম, লা রাইবা ফিহি, লা রাইবা ফিহু না। রাইট স্যার। তো এটা হলো আমাদের 12 নম্বর কনসেপ্ট। ওকে স্যার এক্সকিউজ মি স্যার, এই এসেনশিয়াল গ্রামার রুল গুলো একটু কাইন্ডলি একটু শেয়ার আবার একটু যদি দিয়ে দেন স্যার গ্রুপে স্যার। এগুলি দেওয়া আছে তোমাদেরকে, যেটা করতে হবে ওই যে ডে ওয়ানে ওই ফোল্ডারওয়ালা শিট কিনতে হবে। তুমি ওই আই ডোন্ট ডেয়ার টু কম্পেয়ার দিস এজ ইউর স্টাফ কোর্স, বাট ম্যাটেরিয়াল তোমাকে প্রিজার্ভ করতে হবে। এগুলি দেওয়া হয়েছে, তোমরা হয়তো প্রিজার্ভ করো নাই। স্যার আমার আর একটা সাজেশন ছিল স্যার, বলো। সবাই একটু জোটেরও ইনস্টল করে নিলে ওটা স্যার ওখানে সুন্দর করে সাজিয়ে রাখা যায় স্যার। আর কোনটা? স্যার ওই যে ফাইল ম্যানেজার একটা সফটওয়্যার আছে স্যার, জোটেরো স্যার, জোটেরো। হ্যাঁ, এগুলির জন্য তুমি একটু মাঝে মাঝে আমাদেরকে ক্লাস নিতে পারো। আমি নিজেও দুর্বল, যেমন এখন না, আপাতত আমি বলবো টেক হার্ড কপি, হার্ড কপির কোনো বিকল্প নাই। হার্ড কপি নিয়ে ওই ফোল্ডারে ঢুকাও। কথা বুঝছো? দিয়ে দেবো আবার আজকে ক্লাসে। বাট আমার কথা হলো, যেগুলি আমরা দিচ্ছি কোনো কিছুই ফেললা না। জাস্ট তোমাদেরকে উম, একটা জিনিস দেখাই। উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর লাস্ট ফিউ ডেজ, উইকস, এটা বাইর করার জন্য, এবং আমরা উই সাকসিডেড অলমোস্ট। এই যে তোমরা বাজারে বই পাবা, 25 জন নবী ও রাসূল কোরআনে বর্ণিত, 400 পাতা 500 পাতা, তাই না? দেখছো না? পড়ছো? আমরা হ্যাঁ এটাকে আমরা এটাকে নিয়ে আসছি 14 পৃষ্ঠায়। এই হলো 25 জন নবী সিরিয়ালের সিরিয়াল, এবং এক একজন সম্বন্ধে কথাবার্তা এটা। তো ইনিশিয়ালি হোয়েন উই স্টার্টেড রাইটিং, এটাকে অনলি কোরআন বেসিস করে স্যার? কোরআনে যে 25 জনের নাম আসছে রাইট। ওনাদেরকে কম্পাইল করছি। তো আমি আর আমার উস্তাদ যখন আমরা বসে বসে লেখা শুরু করছি, দেখলাম যে তিনজনের বিষয় লিখতে আমাদের বিভিন্ন রেফারেন্স নিয়ে ইট টেক্স আস 3 days। ওকে, তারপরে বড় উস্তাদকে জিজ্ঞেস করলাম, তাকে এই হেডিং দিয়ে দিলাম, চ্যাট জিপিটি। কারেক্ট, এই হেডিং গুলি আমরা তৈরি করে দিলাম। Ustad is very helpful, I tell you. I did not know its use before 2 months. And they gave us the answers. এখন আমরা এটার উপরে অলরেডি কিছু কাজ করা হয়েছে, তাই এই চেহারা দেখা যাচ্ছে। এরপর আমরা কিছু কাজ করব। কাজ করে তোমাকে ইন 14 pages ইউ গেট অ্যান ওভারঅল আইডিয়া, কোন সম্প্রদায়ের কাছে পাঠাইছে, তারপরে কে আসছে, কিভাবে ওই সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, এগুলি তো কোরআনে আছে নাকি? রাইট স্যার। তাইলে এই যে উটনি উটনি এগুলি কিন্তু চ্যাট জিপিটির লেখা, আমরা এখনো কারেকশনে ওয়ার্ড বাই ওয়ার্ড কারেকশন বসি নেই। তো ম্যাটেরিয়ালস এট হ্যান্ড, আমার উদ্দেশ্য হবে আমি শিখবো কি শিখবো না। আমরা উই আর নট ভেরি ফরচুনেট মুসলিম, খেয়াল করতে হবে। আমাদের জ্ঞান, টেবিলে থাপ্পড় দিয়ে বলি যে নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান শক্ত, তাই না? নাকি? In many of the places you will see this thing, নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান শক্ত আছে। বাট এটা কি স্যার ফ্লড কনসেপ্ট না স্যার? কোনটা? এই যে নামাজ পড়ি না ইমান ঠিক আছে, টেবিলে টেবিলে থাপ্পড় দিতে হবে, কথা হচ্ছে।
তো এটা আমরা এটা আমাদের আমাদের জাতিগত সমস্যা স্যার। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তোমাকে আমাকে আল্লাহ যে ব্রেন দিছে, যে সুযোগ সুবিধা দিচ্ছে, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কোরআন, নো। ক্যান ইউ আনসার রিয়েলি? যে তোমাকে একটা বই দেওয়া হয়েছে একটু ইয়ে রুলস এন্ড রেগুলেশনস এর, তুমি এটা ইয়ে কি একক করে 10 নেকি করে শেষ করে দিলা, হবে না। আনসার ইজ নট দ্যাট ইজি। তোমরা হয়তো জানো, আই ওয়াজ লিটল সিক লাস্ট উইক। ইট ওয়াজ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। ডাক্তাররা ভালো বলতে পারবে। ডাক্তার আছে কেউ এখানে আমাদের? স্যার হ্যাঁ। At night 3 o'clock, severe vertigo. I found whole world collapsed. শুধুমাত্র আমার কনসিয়াসটা ছিল, আর কিছু ছিল না শরীরে। শিফটেড ইমিডিয়েটলি টু সিএমএইচ। 4 দিন চোখ খুলতে পারি নাই। চোখ খুললেই ঘুরে ঘুরে। ভাইটাকে খুবই কষ্টকর স্যার। কারেক্ট। চোখ খুললে পৃথিবী ঘুরে, বুঝছো? শনিবারে রাতে 3টায় গেছি, মঙ্গলবারে 2টার সময় আমি চোখ খুলছি ফার্স্ট টাইম। বাকি সময় চোখ খুললে দিই পৃথিবী ঘুরে। তো কারবার কিন্তু শনিবার রাত 3টার সময় হয়ে যেতে পারতো। আল্লাহ যেভাবে রহমত প্ল্যান করছে স্যার। তাহলে এখন হোয়াই উই আর নট রেডি টু ডাই? আমরা মরতে চাই না কেন? প্রিপারেশনের অভাব। তো প্রিপারেশন লাগবে। আমরা তো খেয়াল করো, 60 বছরের জিন্দগির জন্য কি পেইনই না নিলাম, তাই না? ইমাজিন ফর 60 years অফ লাইফ। তো সময় দাও, তোমরা দিচ্ছ, সময় দাও, ইউ উইল সাকসিড ইনশাআল্লাহ। থিংস আর নট টাফ, ভেরি সিম্পল। হোল কোরআন মুখস্থ করে ফেলে আর আমার দ্বারা এটা সম্ভব হবে না, এটা হয় না। এবং স্যার ক্লাস নোটের এই শীটটা একটু শেয়ার করে দিয়েন স্যার কাইন্ডলি। না, ওকে দিয়ে দেবো। আচ্ছা, আমরা যেটা আসছি এরপরে, এই যে এগুলি আমরা বলছি, তাই না? বি যোগ হুন না ইকুয়াল টু বিহীন না, পরীক্ষা আসছে, তাই না? আচ্ছা, দুইটি ইসেম মালিকানার ভিত্তিতে যুক্ত হলে প্রথম ইসেমকে মুদাফ, দ্বিতীয় মুদাফকে মুদাফিলাই বলে। আমরা এটা আলোচনা করেছি, তাই না? ওকে, এই কনসেপ্ট আলোচনা করি নাই। দুইটি ইসেম পাশাপাশি বসে একটি অপরটির গুণ প্রকাশ করলে প্রথম থেকে মাউসুফ এবং দ্বিতীয়টিকে সিফাত বলে। এটা আমাদের উস্তাদ একদিন বলেছিল একটু স্যার। মাউসুফ এবং সিফাত চেহারাগতভাবে এক হতে হয়। প্রপার্টিজ অফ ইসম সেম হতে হবে স্যার। মাউসুফ এবং সিফাত কি বললাম? চেহারাগতভাবে সেম হতে হবে স্যার। সেম হতে হবে। কথা বুঝছো? এই কনসেপ্টটা আমরা হয়তো শেখাই নাই, যাই হোক শেখাবো। বাট থিংস আর, আমি তোমাদেরকে বলতে পারি, আমাকে অনেক সময় দিতে হয়েছে। কেন সময় দিতে হয়েছে? আলহামদুলিল্লাহ, তোমরা ছোটখাটো কোশ্চেন করলেও আলহামদুলিল্লাহ আমি দেখি আই ক্যান ফাইন্ড আউট দি আনসার। কিন্তু আমি যখন কোশ্চেন করতাম জানার জন্য, আই ফেস রিয়েল ডিফিকাল্টিস। আমার মাথায় আসলো যে উল্টা পেশ কেন হবে? এই যে উল্টা পেশ হায়ের উপরে কেন, এটার পিছনে আমার 2 মাস কেটে গেছে হয়তো। তুমি তোমাদের আমাদের যে রিলিজিয়াস এখন যারা আছে কাউন্সিলর, একটু আলাপ করে দেখো কেন হবে। গ্রামার ইয়ে তাজভিদের রুল হলো তার আগের বর্ণে এবং তার পরের বর্ণে যদি হারাকাত থাকে, এটা নিয়ম। হায়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য স্যার। হায়ের ক্ষেত্রে দেখো আগের বর্ণে এবং পরের বর্ণে হারাকা আছে, দেখো আগের বর্ণ এবং পরের বর্ণ খালি, এটার উপর সুকুন না, সরি এটা না, এই যে এখানে লিল্লাহ কিংবা কিছু একটা এক্সেপশনও আছে, কিছু একটা এক্সেপশন আছে। ওকে, তো আমি 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 রিকোয়েস্ট করবো, ওইটার এক্সেপশন আল্লাহর জন্য স্যার। আল্লাহ ওটা এক্সেপশন স্যার। আছে কিছু। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, 60 বছরের জিন্দগির জন্য তো জীবন তামাতামা করে দিছি,
দেই নাই? কুমিল্লাতে এখনো মনে আছে রুট মার্চ 26 কিলোমিটার, আর 16 কিলোমিটার 20 কিলোমিটার তো অহরহই হচ্ছিল, সপ্তাহে 2 বার নাকি, তাই না? মাসে 2 বার নাকি? জি স্যার। হ্যাঁ। কয় বছরের জিন্দগির জন্য? 60 বছরের জিন্দগির জন্য। তো এটাই কি যে না, আমাকে আমাকে শিখতে হবে, এনাফ ইজ এনাফ। অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর করব না। ওকে, আজকে আহ আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেষ করব। এখন মনোযোগ দেওয়ার দরকার নেই, মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে অলরেডি, তাই না? বাট দেখো, এই যে আহ, গুন্না গুন্না সবাই জানা আছে? Yes, sir. ওকে, তাজবিদ হলো, আই উইল টেক 5 মিনিটস ম্যাক্সিমাম। তাজবিদ হলো কোরআন তেলাওয়াতকে সৌন্দর্যমণ্ডিত করা, এবং এটা অ্যাপ্লিকেবল ফর কোরআন। তাজবিদ আরবি ল্যাঙ্গুয়েজের জন্য তাজবিদ অ্যাপ্লিকেবল না। আরবি ল্যাঙ্গুয়েজে আনতা বললো আনতা মশগুল, আর ইউ বিজি, আর কোরআনে বলতে হবে আনতা। এখন আমি সূরা তাওবা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো, কালার যত জায়গা আছে তত জায়গায় গুণনা হবে। সূত্র আমি বলে দেবো একটু পরে। ওকে, কালার যত জায়গা আছে তত জায়গায় গুণনা হবে। গুণনা 7 ধরনের গুণনা আছে। প্রথম একটা গুণনা বলি, এখানেই বলে দিচ্ছি। নুন সাকিন, নুন সাকিন দেখতে কিরকম? স্যার নুনের উপরে যজম। জজম। আর তানভিন দেখতে কিরকম? যে কোনো বর্ণ, শব্দ। 2 জবর 2 জের 2 পেশ, তাই না? Correct, sir. তানবিন। এবং এই তানভিনের অর্থ কিন্তু নুন সাকিন। Correct, sir. একটা নুন সাকিন আছে। নুন সাকিন আছে। আমি প্রেফার করি নুন সাকিনের পরিবর্তে বলা, বাট সমস্ত লিটারেচারে আছে নুন সাকিন বা তানবিন, তাহলে আমরা ওটাতেই যাই। নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা, তারপরে কি বলো? আইন আইন হা। হা, তারপরে কি? গইন। গাইন খা। গইন খা। এডিশনালি দুইটা বর্ণ, র এবং লাম। নুন সাকিন বা তানবিনের পরে যদি এগুলি পাও, গুণনা করবা না, আর 100% গেছে গুণনা করো। স্যার আরেকবার বলবেন স্যার? নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 8টা বর্ণ পাও, তাহলে গুণনা করবা না। এখন আসো, আমরা যদি দেখি এখানে তানবিন আছে, তাই না? তানবিন আছে। তানবিনের পরে মিম আছে, গুণনা হবে কি হবে না? স্যার এটা তাজদিদ পরেরটাতে রাজি থাকে, তোমার মিলাই পড়তে হবে, তো করছো না, আগে আসি গুণনা হবে কিনা। রাইট স্যার। গুণ হওয়ার কথা স্যার। হবে। কোন সূত্রে? এই সূত্রে। রাইট স্যার। নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা, আইন হা, গইন খা এবং র লাম ব্যতীত হোয়ার এভার ইউ ফাইন্ড, গুণনা করো। তাহলে প্রথমটাতে গুণনা হবে নুন সাকিন বাড়ি করো। এইখানে তানবিন আছে, তানবিনের পরে ওই 10টার ওই 8টার কোনোটা নাই, গুণনা হবে। তানবিন আছে, গুণনা হবে। তানবিন আছে, গুণনা হবে। ওকে, শুধু এই কটুক মনে রাখলেই হবে। নুন সাকিন বা তানবিনের পরে, ওকে, এখানে আসো। নুন সাকিনের পরে কি আসছে? ওগুলি আছে নাই? নাই, গুণনা হবে, তাই না? যখন বেশি বেশি গুণনা খুঁজতে চাই তখন গুণনা পাওয়া যাবে না। ওকে, তাহলে সূত্রটা যেটা বললাম, এই কটুক মনে রাখলে আমরা 4টা বিষয় ক্লিয়ার হয়ে যায়। ঈদগাম, ইকফা, ইকলাব, অন্য কোনো সূরাতে যাই, হযরত মারিয়াম। ওকে, দেখো
যে সূত্র বলছি ওটাই, নুন সাকিন, এরপরে আসছে কাপ, গুণনা হবে তানবিন পা, তানবিন ওয়া, নুন সাকিন ওয়া, তানবিন ওয়া, তানবিন ওয়া, গুণনা হবে। কোনখানে গুণনা হবে না? দুই একটা নুন সাকিন যদি বের করতে পারো কেউ, একটু দেখাও যে গুণনা হয় নাই। মিন স্যার আগেরটা দেখুন, এখানে একটু উপরের দিকে চলে গেল স্যার, কই চলে গেল স্যার? এই যে মিন, স্যার স্যার মিন আল, নুন সাকিন বা তানবিনের পরে ওই আটটা থাকলে গুণনা হবে না। গুণনা হয়েছে এখানে? স্বাভাবিক নুন হবে। হ্যাঁ, স্বাভাবিক নুন। নুন সাকিন বা তানবিনের পরে ওই আটটার বাইরে শব্দটা আসছে, সুতরাং গুণনা হচ্ছে। হুম, সুতরাং নুন সাকিন বা তানবিনের পরে কোনটা আসছে? আমরা নুন সাকিন বা তানবিনের একটা গুণনা অংশ শিখলাম। মাঝে মাঝে ইনস্টেড অফ এই খবরের কি জানি ইউটিউবে খবর টবর না দেখে নুন সাকিন বা তানবিনের গুণনা দেখে ইউটিউবে, থিংস উইল বি ক্লিয়ার ইনশাআল্লাহ। অনেক কথা বললাম, অনেক রাত হইলো, কষ্ট হবে ইনশাআল্লাহ, বাট মে আল্লাহ রিওয়ার্ড আস ইনরমাসলি। হ্যাঁ, আল্লাহ হাফেজ ফর টুডে। একটু আমাদেরকে জানাই আর কি রিভিশন দিতে চাও, কয়টা ক্লাস নেব রিভিশনে? এনি সাজেশন? স্যার ক্লাসগুলি খুব ফ্রুটফুল হচ্ছে স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো অবস্থা যদি ফ্রুটফুল হয় লাগাতার রিভিশন হবে, ওয়াই নট? আমরা তো বসে নেই, আমরা গল্প করছি না। স্যার আমাদের ক্লাসের যেগুলো সামনে হবে স্যার, হ্যাঁ, সেগুলোতে স্যার কোন কোন বিষয়গুলোকে আমরা পড়বো স্যার, ওগুলো একটু যদি গাইডলাইন আগে থেকে একটু দিয়ে দিতেন স্যার, রিভিশন গুলো একটু আগে থেকে করতে পারতাম স্যার, কারণ তোমরা, অফিস। হ্যাঁ তোমরা ওই যে ইঞ্জিনিয়ার নাহিদ হাসানের ওই গ্রামার বইটা কালেক্ট করেছো? স্যার ওটা ওইটা করা আমার হয়নি কাছে স্যার। ছিল স্যার, কালেকশন করতে পারিনি স্যার। কালেকশন করো। ওই যারা ঢাকায় আছো পারলে নিজেরা, আমি কয়েকবার গেছি পুরান ঢাকায়, যত বই পাইছি, আমি কয়দিন আগে আমি যত বই পাই আমি কিনে ফেলি, শুধু দেখতে সুন্দর হইলেই হইলো, ভিতরে স্যার পাস। ওইটার পিডিএফ স্যার ভার্সন মদিনা নাই স্যার। আরবিকের এটা কি পাওয়া যায় নাকি স্যার? হ্যাঁ সরি, মদিনা আরবিকের এই বইটা কি পাওয়া যায় স্যার? মদিনা আরবিকের বইটা নিও না, কারণ আচ্ছা হ্যাঁ ভালো কথা মনে করছো, বিফোর উই ফিনিশ, মদিনা আরবিকের এই বইটা পাওয়া যায় 8,000 টাকা দাম, দরকার নাই। প্রিন্ট করে নিতে পারি স্যার আমরা? ইনস্টেড আমরা মদিনা আরবিক বইটার সাথে শেয়ার করেছিলাম না, এই বইটা রাইট দেখ। স্যার, একটু 5 মিনিট সময় নেই, রাইট স্যার, এই চলো ইন অনার অফ আসিফ মেহের আলী আমরা মদিনা আরবিক ধরবো। রাইট স্যার, এই লোকটা হি হ্যাজ গিভেন হিজ লাইফ। এই যে ইয়ে একটা গান, একটা গান শেয়ার করছিলাম না, রাইট স্যার। ইউনিক, এই যে মদিনা আরবিক এলকিউ টরেন্টো, এখানে আমি এই বইটা তোমাদের সাথে শেয়ার করেছি, বুক 1। জি স্যার। আচ্ছা, আমি বলবো কি টোটাল 3টা স্যার বুক। স্যার এইটা তো পাই নাই স্যার, আহ, আজকে আরেকবার শেয়ার করে দিন কাইন্ডলি আচ্ছা, স্যার। এই 3টা বই আমি বলবো যারা ঢাকায় আছো নীলক্ষেত থেকে ইয়ে করো, প্রিন্ট করো তুমি, এবং যদি গ্রুপে করতে পারো ভালো। হ্যাঁ, আমি তোমাদেরকে যদি একটু দেখাই, আই হ্যাভ দিস, আমাকে দেখা যায় নাকি? স্যার নীলক্ষেতে স্যার আমার একজন পরিচিত লোক আছে স্যার, ওই যে বইটের স্যার ইয়ে করার জন্য, থিসিস প্রিন্ট করার জন্য দিতাম স্যার, ওনার সাথে কথা বলে দেখবো স্যার, তাহলে যাদের যাদের লাগে স্যার ওকে টাকা পাঠিয়ে দিলে ও পাঠিয়ে দিবে স্যার, প্রিন্ট করে স্যার। আচ্ছা, আমি তোমাকে দেখাচ্ছি। দিস আর সেট অফ বুকস, এরকম করে প্রিন্ট করে নিয়ে আসো, একদম ইয়ে বাইন্ডিং। আর তুমি যদি হার্ড কপি কিনতে চাও নিউ মার্কেটে পাওয়া যায়,
অনলি দি বুকস, তিনটা 8,000 টাকা, 8,500 টাকা আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছি। দারুস সালাম পাবলিকেশন, কেউ যদি হজ উমরাতে গিয়ে নিয়ে আসতে পারো, দিস আর দি বুকস। ওকে, বাট সেম স্যার কপি ইট ইজ অ্যাভেলেবল ইন নিউ মার্কেট, 8,500 টাকা দাম, দরকার নেই। আপনার সফট কপি কি এই বইগুলি স্যার? এই বইগুলি আমি 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 যেটা সাজেস্ট করব, আমি 3টা বই তোমাদেরকে দেব, গ্রুপে দিয়ে দেব, যাদের আচ্ছা সামর্থ্য আছে সম্ভব পিএ কে দিয়ে নীলক্ষেতে কারোর সাথে কন্ট্যাক্ট করে, একটা সাথে যদি কন্ট্যাক্ট করতে পারো তোমরা, হয়তো আমার কত এগুলি বোধহয় হাজার দুয়েক টাকা গেছে। হ্যাঁ, টোটাল 14 বা টোটাল 12টা বই হবে, তিন না 9টা বই হবে। 9টা বই কিভাবে হবে? 9টা না 12টা, সেটা একটু দেখাই। রাইট স্যার। ওকে, এবং এটা করে ফেলো। আর আপনি পারমিশন দিলে আমার কাছে ওই ঈশান নাম্বার, ওখানে নাম্বার আছে স্যার আমার কাছে, শুধু ফোন করে বলে দিলেই ওই যে যেটা। তোমার কি পোস্টিং, কে বলছো, ঢাকায় পোস্টিং? স্যার আমি ব্রিগেডিয়ার আরমান বলছি স্যার। ও আরমান, ঢাকায় পোস্টিং তো? হ্যাঁ স্যার, আমি বিএমটিএফ এ স্যার। ওকে ফাইন, তো তাহলে নাম্বারটা দিয়ে দিচ্ছি স্যার, কারো যদি লাগে ফোন করে বলে দিলেই একদম বাসায় পৌঁছায় দিবে স্যার। হ্যাঁ, এবং সফট কপি তাকে দিয়ে দিলা। আমি হ্যাঁ, সফট বইগুলি, কপিটা ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে একদম প্রিন্ট করে পাঠিয়ে দিবে স্যার। এবং আমি শুধু তাকে নাম্বারটা বলবা শেয়ার যে, করে দিচ্ছি স্যার, হ্যাঁ ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড হি ক্যান ডু ইট স্যার। হ্যাঁ, এবং তাকে একটু রিকোয়েস্ট করতে হবে প্রিন্টটা যত্ন করে করবে, বাইন্ডিংটা যত্ন করে, এটা সারা জীবনের আছে হ্যাঁ তোমার একদম স্যার, যে ছেলেমেয়েদের আছে। ফর্মেই চাই ওই আমি অনেক আমার বই টই প্রিন্ট করিয়েছি স্যার। তো ওগুলো আচ্ছা, খুব সুন্দর করে দেয়, একদম বই মানে বোঝা যায় না, একদম মনে হয় যে হ্যাঁ মানে একদম অরিজিনাল, রাইট। একদম অরিজিনাল বইয়ের মতো মনে হয় আচ্ছা, স্যার। এখন আমি তোমাকে এখানে চারটা আইকন দেখা যায়। রাইট স্যার। জি স্যার। আচ্ছা, প্রথম বইটা দেখো, বদিরা বুক 1 উইথ কি অ্যান্ড সলিউশন। তাহলে এটা থেকে 3টা বই প্রিন্ট করবা, একসাথে করো না। বদিরা বুক 1, তারপরে মাঝখান দিয়ে আসবে কি, শেষে আসবে সলিউশন। তাইলে এটা as you go to the Arabic, এগুলি সব আরবিক। আমরা এই কি শুরু হলো এখানে, দিস ইজ ইংলিশ কনসেপ্টগুলি এখানে লেখা। এগুলি এই ওই যে ডক্টর ভি আব্দুর রহিম, উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াতেন, ওই বইটা তারই। ফাউন্ডার স্যার। হ্যাঁ, তারই বই। এবং এই আসিফ মেহের আলীর সাথে ওনার খুব ইয়ে ছিল, ইন্টারাকশন ছিল। এটা হলো কি, তাইলে এর আগে পর্যন্ত যেটা আছে এটা হলো 126 পেজ পর্যন্ত একটা প্রিন্ট করবা। রাইট স্যার। কি থেকে শুরু করে এটা হলো এই যে ভি আব্দুর রহিম, হ্যাঁ, এটা হলো কনসেপ্টগুলি, ফাথা কাসরা দম্মা, তারপরে এগুলি অনেক পড়া, বাট আমি তো আলহামদুলিল্লাহ তোমাদেরকে কাভার করে দিচ্ছি এগুলি। এটা হলো ইংলিশ গেল। এরপরে ওই যে বইতে যে সমস্ত জিনিস আছে তার সলিউশন, ইউ মে নট প্রিন্ট দ্যাট ইফ ইউ ফিল লাইক, বাট আরে কত টাকাই তো কতভাবে খরচ হয়, তাই না? স্যার প্রিন্ট করে ফেলবো স্যার, নাহলে পড়তে পারি না স্যার। একদম একদম। জি স্যার। হ্যাঁ, এবং ইনশাল্লাহ স্যার। এবং পরে রিটায়ারমেন্টের পরে চিন্তা করবো যে এই কামই হবে, পড়বো এবং পড়াবো। জি ইনশাআল্লাহ। স্যার। হুম, ইনশাল্লাহ স্যার। তাহলে এটা হলো সলিউশন, এখন সলিউশন গেছে এই। তাহলে এটা হলো বুক 1, দিস ইজ বুক 2। আমি এই প্রত্যেকটা বইয়ের লেকচার এবং আসিফ মেহের আলী লেকচার দিত যখন, উনি প্রত্যেকটা বই ধরে 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 ধরে, and he was so slow, আমি আই ইউজ টু, ইট ওয়াজ মানে টেরিবল আমার উপরে, বাট আমি ছাড়ি নাই। এটা হলো বুক, আর কটুক গেলে তুমি পাবা কি, এটা হলো কি ইংলিশ। দেখো, the noon and tanween is followed by a kasra in next word commences with the hamzatul wasl, that is shariba hamidul ma'a. Okay, these are all concepts. আলহামদুলিল্লাহ এগুলো অল উই উইল কভার, বাট তুমি অন টাইমে কোনো সময় দেখতে পারবা। তারপরে হলো সলিউশন। তাহলে বুক 2 গেল। বুক 3 দুইটা অংশ, বুক 3 পার্ট 1 কি সলিউশন, বুক 3 পার্ট 2 কি সলিউশন।
আই উইল রিকমেন্ড একদম পুরা ইয়েকে পাঠায় দাও, কিংবা ওই যে আরমান তো বললো যে বাসায় পৌঁছায় দিবে। আমি নাম্বার শেয়ার করে দিয়েছি স্যার। হ্যাঁ, তাহলে আমি সবগুলি বই আজকে আজকে গ্রুপে দিয়ে দেবো। আই উইল, এবং যদি কেউ কোনো সময় বাংলা বাজারে যাও, যত সুন্দর সুন্দর বই পাও প্লিজ বাই। তোমার শেলফ ভর্তি থাকা উচিত। অনেক তো পড়ছি তাই না? এখন এই যে আজকে 2 ঘন্টা পর্যন্ত সময় দিলা তাই না? আওয়ার আওয়ার পিপল, আই হ্যাভ মাই, একটু আগে আমার একটা সিভিল ফ্রেন্ডের সাথে কথা হলো, মাগরিব পরে একটা দোকানে ঢুকে বললো বাসায় গিয়ে কি করব, সময় কাটাই, তাই না? মানে ওয়েস্টেজ অফ ভ্যালুয়েবল টাইম। স্যার আমার একটা হাম্বল সাবমিশন স্যার, আপনি লাস্ট যে ইয়েটা শেয়ার করছেন উস্তাজ কি উজির আলীর, এক্সেলেন্ট। সে আসিফ মেহের আলী এবং ওই আব্দুল আজিজ আব্দুর রহমান ওনার চেয়ে অনেক কোইনসাইজ হইতে স্যার উনি করছে স্যার ভিডিওগুলো। স্যার আপনি মিউট হয়ে গিয়েছেন স্যার। সরি, আমি বলতেছিলাম যে ইন্ডিয়ান এক ভদ্রলোক আছে, হি হ্যাজ ভেরি গুড লেকচার, সিরিজ অফ লেকচার্স। তো অত কিছুতে হাত দেওয়ার দরকার নেই, আপাতত আমার কনসেপ্ট যেগুলি আমি তোমাদেরকে দিচ্ছি এগুলি আস্তে আস্তে গ্রহণ করার চেষ্টা করো, এবং ইউ ক্যান ট্রাস্ট মি, আমি যত সহজ করার চেষ্টা করি, মানে আমার একটাই ধ্যান ধারণা কিভাবে আরো সহজ করা যায়। আল্লাহ হাফেজ ফর টুডে। একটু সাজেস্ট করো what we should cover in our next class. As you suggest, we'll go according to your requirement, not according to my requirement. Okay, so that you understand. Ultimate, at the end of the day, উদ্দেশ্য হলো as we recite Quran, we should understand. আল্লাহ হাফেজ ফর টুডে। জি, মা আসসালামা। বইগুলি আমি কালকে দিয়ে দেবো যদি আজকে আপলোড করতে না পারি, অথবা পরে একসাথে। স্যার আমার কাছে আছে স্যার, আমি কি শেয়ার করে দেবো স্যার? তোমার কাছে এই ফরম্যাটে আছে কিনা টরেন্টোর? জি স্যার, এই ফরম্যাটে আছে স্যার। একদম টরেন্টোরটাই? জি স্যার, দেখে তো তাই মনে হচ্ছে স্যার। আচ্ছা, আমি দিয়ে দেবো, এই আমি দিয়ে দেবো। সারি দিয়ে দেখ, সারি দেখ। আমি দিয়ে দেবো। ওকে, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার, মা আসসালামু আসসালামা। আলাইকুম স্যার। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।